আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমরা আজকে ক্লোজ এবং ফ্রেসের উপর একটা ক্লাস নিব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এবং অনেকে আমাকে মেসেজ দিয়েছিল, ভাই আমাদের ক্লোজ এবং ফ্রেস একটু সমস্যা হয়। তো ওই জায়গাটা আসলে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু কোশ্চেন নিয়ে আসতে, যাতে করে এই তোমাদের ক্লোজ এবং ফ্রেসের সমস্যাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। প্রথমত হচ্ছে তোমরা সবাই একটু যুক্ত হও আগে, পরে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। ওকে। সময় একটা সময়। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যাক, তারপর আমরা ক্লাসটা শুরু করি। একটু সময় নেই। ওকে, সবাই একটু যুক্ত হোক, আমরা একটু সময় নিব। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা প্রথমত হচ্ছে আমরা একটু ক্লাসটা সব জায়গায় শেয়ার করে দিই, যাতে করে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। ওকে, অনেকে মেসেজ দিচ্ছে আবার। ওকে, মেসেজ দিয়েছো, ঠিক আছে। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ক্লোজ অ্যান্ড ফ্রেশ, আমি ক্লাস একটু শেয়ার দিই, তোমরা একটু ক্লাসটা সবাই একটু শেয়ার দিয়ে দিও। ওকে। ওকে, ডান। আমি ক্লাসটা শেয়ার করে দিয়েছি। কি যেন মেসেজ দিয়েছো তোমাদের মধ্যে? ওকে, একজন মেসেজ দিয়েছে ক্লাসটা কি এখনো শুরু হয়নি। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গিয়েছে। ওকে, আমরা তাহলে সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাব। তো আমরা আজকে কি বলবো? ক্লোজ এবং ফ্রেশ। এখন কথা হচ্ছে, আমি সাধারণত এতদিন ওয়েট ওয়েট করতেছিলাম যে আমাদের একটা বোর্ড হোক, আমরা বোর্ড হলে আমরা একদম বেসিক থেকে শিখবো। তো আমি আজকে ক্লাসটা হচ্ছে একদম বেসিক থেকে নিব। ক্লাসটা হচ্ছে কিরকম? সম্পূর্ণ বেসিক। মানে এখন থেকে দেখবা যে আমরা আসলে আমরা আমাদের ব্যাচে যেভাবে ক্লাসগুলো নিব, ঠিক তোমাদের সামনে সেভাবে ক্লাসগুলো নিয়ে আসছি। প্রথমত কথা হচ্ছে কি ভাই, আমাদের ক্লোজ আর হচ্ছে ফ্রেশ। এখন আমাদের বেশি কিছু জানার দরকার নাই, আমরা আগে কিছু কিছু শর্টকাট গুলো আমরা ক্লিয়ার করব। কিছু কিছু শর্টকাট গুলো আমরা ক্লিয়ার করব। শর্টকাট গুলো থেকে আগে আমরা ক্লিয়ার করবো। এখন হচ্ছে ক্লোজের উপাদানগুলো কি কি, ক্লোজে কি কি থাকে, আর হচ্ছে আমাদের ফ্রেশে কি কি থাকে। ক্লোজে থাকতে পারে কি ভাইয়া? ক্লোজ থাকতে পারে সাবজেক্ট, আর হচ্ছে থাকে কি আমাদের ফাইনাইট ভার্ব। কি কি থাকে? ফাইনাইট ভার্ব। ক্লোজে কি কি থাকে? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি ক্লোজের মধ্যে বিদ্যমান। আর দেখো ফ্রেশের মধ্যে কি থাকে? নো সাবজেক্ট, আর হচ্ছে আমাদের নো ফাইনাইট ভার্ব। ওকে, নো ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমাদের দেখো কি বলতেছে ভাই, ক্লজের মধ্যে কি থাকে? সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে। ফ্রেজের মধ্যে কি থাকে না? সাবজেক্টও থাকে না, ফাইনাইট ভার্বও থাকে না। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি আমাদের? দ্বিতীয় শর্ত হচ্ছে ক্লোজটা কিভাবে আমরা কাউন্ট করবো? ক্লোজটা হচ্ছে ওয়ান কাইন্ড একটা বাক্যাংশ। ওকে, বাক্যাংশ। ওকে, এটাকে কি বলা হয়? বাক্যাংশ। আর এটাকে কি বলা হয়? এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড শব্দগুচ্ছ। এটাকে কি বলা হয়? শব্দ গুচ্ছ। ওকে, ফাইন। এখন দেখো এই কি করে একটা সেন্টেন্স, এই সাধারণত বাক্যের মধ্যে কি কোনো বাক্য অর্থ মডিফাই করে না, এর ডিরেক্ট একটা বাক্য তৈরি করে। এ কি করে? এ একটা বাক্য তৈরি করে। এ কি করে? একটা বাক্য তৈরি করে। সেটা কিসের মাধ্যমে? এ আর আবার কি থাকতে পারে? আবার সিএম, সিএম থাকতে পারে। সিএম মানে কি? সিএম মিন হচ্ছে ক্লোজ মার্কার। কি? ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার থাকতে পারে। ওকে, ক্লোজ মার্কার থাকতে পারে। এর আবার কোনো ক্লোজ মার্কার নেই। এ শুধুমাত্র কি আকারে কাজ করে? এ হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ বাক্যের মধ্যে মডিফাই হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? মডিফায়ার। মডিফায়ার হিসেবে কাজ করে। ওকে, ফাইন। তাহলে দেখো আমাদের প্রথমত কি বলতেছে এখানে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সুমি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে। ওকে, সজীব, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু ক্লাসটা মেনশন দাও। ক্লাস একটু সবাইকে মেনশন দাও। আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিছি। আমি এমনিতেই দেরি করে ক্লাস নেই, সবসময় আমি একটু লেট করে ফেলি। যে দেরি করা যাবে না, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব।
সবাই একটু আমরা দ্রুত ক্লাসটা করে ফেলি, আর হচ্ছে আমাদের বন্ধুদের আমরা একটু মেনশন দিয়ে দিই। ঠিক আছে, আবার একজন মেসেজ দিয়েছো ভাই ক্লাসটা এখন শুরু হয়নি, ঠিক আছে আমি গ্রুপে একটু দিয়ে দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের প্রথম কথা। এখন দেখো তাহলে আমরা কি বললাম, ক্লোজটা কি ভাই আমাদের সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। ওকে ফাইন গেল। ক্লোজের মধ্যে ক্লোজটা কিভাবে কাজ করে, ওয়ান কাইন্ড এটা একটা কি বাক্যাংশ। ওকে ফাইন। ক্লোজটা কি তৈরি করতে পারে, একটা বাক্য তৈরি করে বা একটা নতুন একটা বাক্য হয়। আর সেটা কি দ্বারা করা হয়, সিএম মানে ক্লোজ মার্কার দ্বারা। কি দ্বারা, ক্লোজ মার্কার দ্বারা। আর ফ্রেজের ক্ষেত্রে কি, নো সাবজেক্ট নো ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। ফ্রেজকে কিভাবে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে একটা শব্দ গুচ্ছ। আর এর কি, এর কাজ কি, মডিফাই করে বাক্যে। কি করে বাক্য হচ্ছে, এর কাজ হচ্ছে বাক্যটাকে মডিফাই করে। ওকে ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক। আমাদের একদম যদি বলা যায় ভাই একদম বেসিক কি হবে, এটা হচ্ছে আমাদের একদম বেসিক। ওকে, আমরা একদম বেসিকটা নিয়ে আলোচনা করলাম। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে একটু দেখি সবাই একটু যুক্ত হোক। আচ্ছা, তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আমরা আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করবো। আমি জানি না ক্লাসটা আজকে শেষ করতে কতক্ষণ লাগবে, অনেকটা টাইম লাগতে পারে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমরা একটু ক্লাসটা যারা যারা এখনো শেয়ার দেয়নি আমরা একটু শেয়ার দিব। আমরা কিন্তু এখনো কোশ্চেনে চলে যাইনি, আমরা কোশ্চেন এবং প্র্যাকটিসে যাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু শুরু করব। এইটুকু মোটামুটি ক্লিয়ার আশা করি। তাহলে আমরা কি শিখবো আজকে, আজকে হচ্ছে আমরা ক্লোজ এবং ফ্রেজ শিখবো। ওকে ফাইন, আমরা তাহলে পরবর্তী এতে যাই। এখন দেখো ছোট্ট একটা চার্ট, ছোট্ট একটা আমরা চার্ট নিয়ে আসছি, যে আমরা আসলে ক্লোজ কোনগুলোকে চিনবো আর হচ্ছে ফ্রেজ কিভাবে আমরা আয়ত্ত করবো। এখন দেখো, তাহলে দেখো ক্লোজ এবং ফ্রেজ কিভাবে, ক্লোজ উইথ ইটস ক্লাসিফিকেশন। ওকে ফাইন, কিরকম ক্লাসিফিকেশন, তাহলে আমরা যদি একটু যদি খেয়াল করি, তাহলে দেখো আমাদের কি কি আছে। ওকে, আমি একটু সব জায়গায় একটু শেয়ার দিয়ে নেই, ওকে সবার মধ্যে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ক্লোজ কত প্রকার, প্রথমত হচ্ছে দেখো ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করবো। কিভাবে কিভাবে, প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, আর হচ্ছে আমাদের কি কোঅর্ডিনেট ক্লোজ। ওকে ফাইন, তাহলে দেখো প্রিন্সিপাল ক্লোজে কি থাকবে, প্রিন্সিপাল ক্লোজে কি থাকবে দেখো ভাইয়া, প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আমাদের কি থাকবে। ওকে ওকে, প্রিন্সিপাল ক্লোজে কি থাকবে দেখো। ওকে, প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ভাই আমাদের সর্বনিম্ন হচ্ছে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, আর হচ্ছে একটা আমাদের কি থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে, ফাইনাইট ভার্ব। তাহলে দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে কাজ করবে, সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের কি থাকবে দেখো, সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে ওয়ান কাইন্ড অফ আমাদের দেখো কতগুলো সাবজেক্ট, একাধিক সাবজেক্ট। ওকে, একাধিক সাবজেক্ট, আর হচ্ছে একাধিক ফাইনাইট ভার্ব। ওকে, একাধিক ফাইনাল ভার্ব থাকবে। ওকে, ফাইনাল ভার্ব থাকবে, আর সেখানে কি দ্বারা যুক্ত হবে, সিএম দ্বারা। সিএম দ্বারা কি, সিএম বলতে আমরা একটু আগে বলেছি, সিএমটা হচ্ছে কি আমাদের ক্লোজ মার্কার। আর কোঅর্ডিনেট কনজাংশন, সরি কোঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ কি দ্বারা যুক্ত হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। সেটা কিরকম হতে পারে, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ দ্বারা কারো কোনো ধারণা আছে, ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা ভাইকে একটু জানাও। ফ্যান বয়েজ সম্পর্কে কারো ধারণা আছে কিনা ভাইকে একটু জানাও। ভাইয়া ফ্যান বয়েজ সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, ফ্যান বয় সম্পর্কে সবার ধারণা আছে কিনা ভাইকে একটু জানাবা ফার্স্ট। ওকে ওকে, ফ্যান বয় সম্পর্কে সবার ধারণা আছে কিনা ভাইয়ের সাথে একটু শেয়ার করবা, যে ভাইয়া হ্যাঁ ফ্যান বয় সম্পর্কে আমাদের ধারণা আছে। ওকে ফাইন, শেয়ার ডান। ওকে থ্যাংক ইউ সজীব। আচ্ছা, এখন আবার দেখো সাবঅর্ডিনেট ক্লোজকে কি করতেছে আমাদের, সাবঅর্ডিনেট ক্লোজকে আমাদের আবার কত ভাগে ভাগ করছে, তিন ভাগে ভাগ করছে। কি কি, একটা হচ্ছে নাউন ক্লোজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এরপর আবার কি দেখো, নাউন ক্লোজকে আবার বলা হয় কি নমিনাল দ্যাট ক্লোজ, মানে নাউন ক্লোজের একটা পর্ব আছে, সেটা হচ্ছে কি আমাদের নমিনাল দ্যাট ক্লোজ। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এটুকু বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা মেইন পড়ালেখায় চলে যাবো। ওকে, আমরা সাধারণত প্র্যাকটিস নিয়ে আসছি, কেননা আমরা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট একটা কথা আছে। তো আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা জিনিসগুলো বুঝতে পারবো, যে আসলে ক্লোজ কিভাবে কাজ করে, ফ্রেজ কিভাবে কাজ করে। ঠিক আছে, ওকে এখন দেখো, তাহলে আমরা হচ্ছে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের ক্লোজটা আমরা শিখবো কিভাবে, আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো, আমরা কঠিন ভাবে শিখবো না। আমরা শিখবো কিভাবে, আমরা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে আমরা একদম ক্লিয়ারলি আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা যারা যারা ক্লাসে যুক্ত আছি একটু ক্লাসটা একটু শেয়ার দিব, বন্ধুদের একটু জানিয়ে দিব। ওকে
ওকে, আমরা সবাই একটু জানিয়ে দিব যাতে করে আমরা সবাই ক্লাসটা একসাথে করতে পারি। ওকে ঠিক আছে, সবাই যেন আমরা ক্লাসটা একসাথে করতে পারি সেটা আমরা চেষ্টা করবো। তাহলে দেখো ক্লোজ এবং ফেসের ক্ষেত্রে আমি আগে ব্যাখ্যা দিয়ে আসছি, এখানে আমি আর ব্যাখ্যা দিব না, আমি এখানে আর একটু আলোচনা করব। এখন দেখো আমরা এক্সাম্পল নিয়ে আসছি। এক্সাম্পলটা কি? দে হ্যাড হিডেন এভরিথিং বিফোর দ্য পুলিশ রিচ কি দা প্লেস। এখন আমরা বলেছিলাম প্রিভিয়াস স্লাইডে এখানে বলে আসছিলাম যে আমাদের প্রিন্সিপাল ক্লোজের বৈশিষ্ট্য কি হবে। প্রিন্সিপাল ক্লোজের বৈশিষ্ট্য হচ্ছে কি, একটা সাবজেক্ট আর হচ্ছে একটা কি থাকবে, আমাদের ফাইনাইট ভার্ব থাকবে। ওকে ফাইন, তাহলে আমরা এই শর্ত অনুযায়ী পরেরটা একটু চেষ্টা করি। এই শর্ত অনুযায়ী আমরা যদি এর পরেরটা যদি একটু চেষ্টা করি তাহলে এটা কি হতে পারে আমাকে একটু জানাও তো। প্রথমটা তাহলে আমাদের কি হতে পারে? ওকে দেখো, ওকে তাহসিন ভাই ওয়ালাইকুম আসসালাম। ওকে ফ্যান বয়েস ক্লোজ মার্কার, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো কি বলতেছে আমাদের, বলতেছে দে হ্যাড হিডেন এভরিথিং। এখন দেখো এই যে এই অংশটুকুর মধ্যে আমাদের কি আছে ভাইয়া? আমাদের একটা সাবজেক্ট আসছে না? একটা সাবজেক্ট আছে আর এইটুকু কি হ্যাড প্লাস V3, তাহলে এইটা ওয়ান কাইন্ড অফ কি আমাদের ফাইনাইট ভার্ব না? ওকে ফাইনাইট ভার্ব। তাহলে দেখো তো এই বাক্যটা দেখো, এইটুকু এর অর্থ ক্লিয়ার করে না? হি হ্যাড হিডেন এভরিথিং, সে সবকিছু কি লুকিয়ে রাখে। সবকিছু কি করে? সে সবকিছু লুকিয়ে রাখে। তাহলে সে সবকিছু লুকিয়ে রাখে বিফোর, কিসের আগে? দ্য পুলিশ রিচড দ্য প্লেস, পুলিশ সে জায়গায় আসার পূর্বে কি সে সবকিছু লুকিয়ে রাখে। তাহলে দেখো আমরা জানি আন্ডারলাইন করা অংশটুকুর মধ্যে যদি আমাদের একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় কি আমাদের প্রিন্সিপাল ক্লোজ। ওকে প্রিন্সিপাল, ওকে ক্লোজ। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্রথমটা হচ্ছে এক নাম্বারটার অ্যান্সার কি, সবাই একটু করে ফেলো। এক নাম্বারটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। ওকে নয়ন, আমার এইচএসসি ব্যাচের স্টুডেন্ট নয়ন বলেছে হ্যালো। ওকে নয়ন হাই, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে পরবর্তী কোশ্চেনে আমরা একটু চলে যাব। প্রথম কোশ্চেনটা ক্লিয়ার, আমরা সেকেন্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। ওকে আমরা সেকেন্ড কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। সেকেন্ড কোশ্চেনটা কি হতে পারে? তোমরা যারা যারা অ্যান্সার পারো অবশ্যই তারা অ্যান্সার করে ফেলো। কি হতে পারে দেখো, বলছে as he is ill he cannot join the meeting, as he is ill he cannot join the meeting। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হতে পারে? ওকে হৃদয় ওয়ালাইকুম আসসালাম, নয়ন ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, প্রতাপ তুমি একটু ভাইয়াকে আজকে অবশ্যই ক্লাস শেষে কল দিও, ভাইয়ার একদম মনে থাকে না, ভাই মোটামুটি ভালো দৌড়ের মধ্যে আছি। ওকে ভাইকে একটু নক দিও, ভাই তোমার সাথে একটা কথা আছে। ওকে দেখো তাহলে as he is ill he cannot join the meeting। এখন আমার কথা হচ্ছে দেখো এই বাক্যের মধ্যে এই বাক্যটি লক্ষ্য করো। ধরো আমরা এইটুকু বাদ দিয়ে দিই, ধরো আমরা এইটুকু নাই, তাহলে কি আছে? হি ক্যান নট জয়েন দ্য মিটিং। তাহলে হিটা কি আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ক্যান নট জয়েন হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এইটুকু কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এইটুকু কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের মেইন শর্ত হচ্ছে যে কি নিজেই নিজের কাজটা করতে পারবে, এর কারো কোনো সাহায্যের প্রয়োজন নাই। ওকে নিজের বাক্যটা নিজের মতো করে অ্যান্সার করতে পারবে। ওকে ঠিক আছে, ওকে প্রিন্সিপাল ক্লজ। এখন দেখো আমাকে যদি এইখানে যদি মার্ক না করে দেখো, আমাকে যদি এই জায়গাটা মার্ক না করে যদি দেখো, যদি বলে দিত, ওকে যদি ধরো মার্কটা যদি এইখানে করতো, এইখানে যদি বলতো as he is ill, ধরো এইখানে আন্ডারলাইন করা, তাহলে অ্যান্সারটা কি হইতো? দেখো আমাদের সাধারণত ক্লোজ মার্কার কখন আসে? প্রিন্সিপাল ক্লোজে কখনো ক্লোজ মার্কার হয় না, কিন্তু দেখো বাকি ক্লোজ মার্কার গুলায় ক্লোজ মার্কার আসে কেন? কারণ হচ্ছে দেখো as he is ill, যেন সে অসুস্থ, অথবা যেহেতু সে অসুস্থ, তাহলে এ দ্বারা কিন্তু আমরা বাক্যের অর্থটা পরিপূর্ণ পাই না। কেননা দেখো সে অসুস্থতার কারণে, সে কেন অসুস্থ হয়েছে বা অসুস্থতার কারণে কি হতে পারে আমরা জানি না, দ্যাটস ওয়াই এইটুকু কিন্তু অর্থ ক্লিয়ার করে না। এ কি করে? পরবর্তী প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নেয়। তাহলে যে ক্লোজ নিজে নিজের কাজটা শেষ করতে পারে না, প্রিন্সিপাল ক্লোজের সাহায্য নেয়, তারাই কি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে কি আমাদের এইটুকু। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে ঠিক আছে, আমাদের এখানে নাইমা কমেন্ট করেছো সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে সিয়াম হ্যাঁ ভাই, ওকে ঠিক আছে। শুধু বিয়ে না, তোমার বয়সের কি বলছে? ওকে ও আচ্ছা, একজন কমেন্ট করছে স্যার আপনি কি বিয়ে করছেন? ওকে ও আবার বলছে শুধু বিয়ে না, তোমার বয়সের 3-4টা ছেলেও আছে। হ্যাঁ আসলে সত্যি। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলতেছে দেখো, ইউ মাস্ট ডু ইট অর। ওকে একটু আগে আমাদের মধ্যে এখানে কমেন্ট করেছে নাইমা অলরেডি বলে দিয়েছে যে ভাই আমাদের কিছু কিছু কি আমাদের ফ্যান বয়েজ আছে, কিছু কিছু ফ্যান বয়েজ কি অ্যান্ড অর বাট, ঠিক আছে নর। ওকে ফাইন, সো তো এই জিনিসগুলো থাকলে কি হবে, আমাদের এই বাক্যটা আমাদের পড়ার দরকার নাই, এই জায়গাটা দেখলে আমরা বুঝবো কি এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লোজ। ওকে ফাইন, কোঅর্ডিনেট ক্লোজ। আমরা এই ক্লাসিফিকেশন করব
তারপর হচ্ছে আমরা হচ্ছে ডিটেইলসে আমরা প্র্যাকটিস করবো, এখানে একটা প্র্যাকটিসও রাখা হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এই পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই একটু জানাও ফার্স্ট, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আমরা একটু সবাই ক্লাসটা শেয়ার দিব, বন্ধুদের সাথে মেনশন করে দিব, জানো সবাই আমরা ক্লাসটা যুক্ত হতে পারি। আর অবশ্যই তোমরা জানো যে আমাদের অলরেডি রিস্টার্ট ব্যাচ চালু হয়ে গিয়েছে, আমরা 1 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। তোমরা যারা যারা যুক্ত হবা একটু খুব শীঘ্রই পেজে মেসেজ দিও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। এই নাইমা, তুমি একটু ওই যে আয়েশা বা ওরা যারা আছে ওদের একটু মেনশন দাও তো ভাইয়া, কেননা ওরা ক্লাসটা করতে চাইছিল, পরবর্তীতে ওরা বলবে যে ভাইয়া আপনি ক্লাস নিচ্ছেন আমাদের মেনশন দেন না, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আমার অবশ্য সবার নাম মনে আছে কিনা আমি জানি না, আমি কয়েকজনকে মেনশন দিতেছি, দেখা যাক। তুমিও কয়েকজনকে মেনশন দিয়ে দাও। ওকে, তুমিও কয়েকজনকে মেনশন দিয়ে দাও, আমরা একটু সবাইকে নিয়ে ক্লাসটা করব। ওকে, ঠিক আছে। আমি একটু 30টা সেকেন্ড সময় নেই, ওদেরকে একটু মেনশন দিয়ে দিই, কেননা বাচ্চা কাচ্চারা ক্লাস করতে চাইছে, পরে যদি দেখা যায় আমি ক্লাস নিয়ে ফেলছি ওরা পরে মনে কষ্ট পাবে। ওকে, ঠিক আছে। আয়েশা সিদ্দিকা চলে আসছি ভাইয়া। ওকে, হ্যাঁ, এত লেট কেন তোর? তাড়াতাড়ি আসবি না, ক্লাস তো নিতেছি তোদের জন্য, তো তোরা যদি না থাকোস কিভাবে হবে? ওকে, ওকে, আসবে বলেছে, ক্লিয়ার। ওকে, নাদিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, কোথায় তোমরা ক্লাসে আসো? আসো না কেন? সবাইকে মেনশন কেন দিয়ে দিতে হয়? ওকে, ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ সবাই ক্লাসে থাকবে, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি এই পর্যন্ত আমরা শুরু করে দিই। ঠিক আছে, দেখো এখন আমাদের 4 নম্বর কোশ্চেন। এখন আমাদের কত নম্বর কোশ্চেন? 4 নম্বর কোশ্চেন। এখন আমরা আগে বলছি আমাদের কি নাউন ক্লোজ কিভাবে চিনবো, ও সরি, নাউন ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ এটা বলিনি না, দাঁড়াও একটু আলোচনা করে আসি তাহলে নাউন ক্লোজ সম্পর্কে, একটু ওয়েট করো। ঠিক আছে, ওকে, নাউন ক্লোজ, ঠিক আছে, আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, দেখো, ওকে ফাইন। আচ্ছা, এখন দেখো আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে ফাইন। আচ্ছা দেখো, আমরা সাধারণত নাউন ক্লোজটা আগে আগে একটু তোমাকে লিখে দেই। ওকে, নাউন ক্লোজ। এখন নাউন ক্লোজের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? দুইটা শর্ত আমি আগে অনেকবার পড়াইছি। প্রথমত হচ্ছে কি ভাই, আমাদের ইট দ্বারা রিপ্লেস করা যায়। ওকে, ইট দ্বারা রিপ্লেস করা যায়। ওকে, ইট দ্বারা রিপ্লেস করা যায়। তোমরা সবাই একটু কাগজ কলম নিয়ে বসো। আজকে ইনশাআল্লাহ আমরা কতগুলো কোশ্চেন সলভ করবো দেখো, 45 কোশ্চেন, 45টা কোশ্চেন সলভ করবো। 45টা কোশ্চেন সলভ করার পর ইনশাআল্লাহ আর মনে হবে না যে এখানে তোমাদের কোনো সমস্যা আছে। 45টা ধরো 50টা, আমার ঠিক মনে নেই, যাই হোক। কি দ্বারা রিপ্লেস করা যায়? আর হচ্ছে দেখো কি দ্বারা প্রশ্ন করলে, ওকে, কি দ্বারা প্রশ্ন করে যা উত্তর পাওয়া যায়। ওকে, যা উত্তর পাওয়া যায়, যা উত্তর পাওয়া যায়। ওকে, তাহলে আমরা কি দেখলাম? কি দ্বারা রিপ্লেস করা যায়, আর হচ্ছে কি দ্বারা প্রশ্ন করে যা উত্তর পাওয়া যায়। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি আসলে আমাদের নাউন ক্লোজের মেইন থিম। তাহলে চলো আমরা একটু দেখে আসি। আমরা পরের টুকু। তাহলে আমরা এই দুটো মনে রাখবো, ইট দ্বারা রিপ্লেস করা যায়, কি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায়, তাই কি আমাদের নাউন ক্লোজ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা হচ্ছে আবার এই স্লাইডে চলে যাই। এখন দেখো এই স্লাইডে আমাদের কি বলতেছে। এখন দেখো তাহলে আমরা একটু একটু লক্ষ্য করি। ওকে, দেখো কি বলছে, এভরিবডি থিংস দ্যাট আই এম জিলাস অফ ইউ, অফ হার। ওকে, আই এম জিলাস অফ হার। তাহলে 4 নাম্বারটার অ্যান্সার আমাদের কি হতে পারে? ওকে, ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ওকে, কি বলছে? ওকে, ঠিক আছে। নাইমা বলেছে স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে কয়টা কোশ্চেন আসে? আচ্ছা, টোটাল 80টা কোশ্চেন হয়, 100 মার্কের পরীক্ষা হয়। ওকে, ঠিক আছে ভাইয়া, কাল আমার পরীক্ষা দোয়া করেন। কাল তোমার না, আমার ছোট ভাইয়ের পরীক্ষা, ইভেন অনেক স্টুডেন্টের পরীক্ষা। ওকে, কার ঐশী তোমার কালে কয়টা সিট পড়ছে ভাইয়া? ওকে, তারপর হচ্ছে ভাইয়া আমি ইট দ্বারা রিপ্লেস করতে পারি না। আচ্ছা, ইট দ্বারা রিপ্লেস করতে পারো না, কোনো সমস্যা নেই, আজকে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ভাইয়া খেলা দেখছেন? বৃষ্টির জন্য হয় নাই, একটু জন্য সেমি মিস করলাম। আচ্ছা, এই এরকম ভাবসাব ধরে লাভ নাই। এই আমাদের আমাদের বাংলাদেশি পোলাপাইনদের ভাবই আছে, ঠিক আছে, মানুষের পোলাপাইন, মানুষের ক্রিকেট টিম, এদের ভাবে সবকিছু থাকে, ঠিক আছে। এরা একদম মানে ম্যাচ হইলে তো কনফার্ম হারতা, ম্যাচ হইলে তো কনফার্ম হেরে বসে থাকতা। আজকে হয় না বলে মানে কি একটা ভাব, সেমি মিস করলাম, তো বাকি দুইটা কেন জিততে পারো নাই? কি একটা কথাবার্তা। ওকে, তিশা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমাদের কোশ্চেনটা কি ভাই। এখন আয়শা বা বাকি যারা শুধু মনোযোগ দিয়ে দেখো, আমরা এখানে দুইটা শর্টকাট কাজ করবো। কিরকম? ওকে, আমরা এখানে দুইটা শর্টকাট কাজ করব। ওকে ফাইন, আমরা আবার একটু ব্যাকে যাই, একটু ওয়েট করো, আমরা একটা শর্টকাট দেখে আসি। ওকে ফাইন, দেখো এখন এই যে দুইটা শর্টকাট লিখে দিয়েছি না, কি কি লিখছি দেখো তো। ইট দ্বারা রিপ্লেস করা যায়, আর হচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায়, এটা হচ্ছে
সবার জন্য, এটা হচ্ছে সবার জন্য। কিন্তু আমরা আমাদের প্রাইভেট ব্যাচে কিভাবে শিখবো, আমরা আমাদের মানে আমাদের যে ব্যাচ আছে, আমরা যে ব্যাচ চালু করেছি সেই ব্যাচে আমরা কিভাবে শিখবো, সেই ব্যাচে আমরা আরো শর্টকাটে শিখবো। আরো কিভাবে শিখবো, আরো শর্টকাটে। যাও, তোমাদের জন্য আজকে ক্লোজের টপিকটা আমরা শর্টকাট করে দিলাম। এখন দেখো, আমাদের মেইন মনে রাখতে হবে যে আমাদের একটা সেন্টেন্স কিভাবে হয়। সেন্টেন্স দেখো, একটা সেন্টেন্স আমরা আজকে ক্লোজ মজা করে শিখবো। সেন্টেন্সের মেইন ফর্ম কি আমাদের, কি হবে দেখো তো, সাবজেক্ট, পরে কি আমাদের ফাইনাইট ভার্ব, তারপর কি অবজেক্ট। ধরো অবজেক্ট, ধরো মনে করো কিরকম, ধরো আই ইট রাইস, ওকে ফাইন। তাহলে দেখো আমাদের সেন্টেন্সের সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, অবজেক্ট আছে, ওকে ফাইন। এখন এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখো ভাই। এখন ধরো তোমার একটা সেন্টেন্স দিল, ধরো ফাইনাইট ভার্ব, ওকে, এরপর ধরো ফাঁকা করো, ওকে। দেখো এই যে দেখো, ফাইনাইট ভার্ব দিছে, এরপর দিছে আন্ডারলাইন। ফাইনাইট ভার্ব দিছে, এরপর কি দিছে, আন্ডারলাইন। তাহলে তুমি বুঝতেছো যে তুমি আই ইট, আমি এটি খাই দিলে কিন্তু সেন্টেন্সটা হয়ে যায়। দ্যাটস ওয়াই তোমাকে ফাইনাইট ভার্ব থাকার পরে যদি তোমাকে আন্ডারলাইন করে দেয়, তুমি এইখানে ইট বসায় দিবা, শেষ। ইট বসায় দিতে পারতেছো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের নাউন ক্লোজ, শেষ। এটা আমাদের নাউন ক্লোজ, শর্টকাট। বুঝতে পারছো কিনা আমাকে বলো। ফাইনাইট ভার্ব অথবা মেইন ভার্ব যাই বলো, ভার্বের পরে যদি আমাদের একটা আন্ডারলাইন থাকে, ওইটাকে যদি আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, দ্যাটস ওয়াই সেটা আমাদের কি ক্লোজ, নাউন ক্লোজ। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা সবাই ভাইকে একটু জানাও। এই শর্টকাটটা বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও ফার্স্ট। বুঝতে পারছো কিনা এই শর্টকাটটা ভাইকে একটু জানাও, ওকে। এই শর্টকাটটা বুঝতে পারছো কিনা ভাইকে একটু জানাও, ওকে। এখন দেখো এই শর্টকাটের সাথে আমি তোমাদের ম্যাচ করে দেই এর পরের কোশ্চেনটা। দেখো এই শর্টকাটের সাথে দেখো ম্যাচ করো নাও। এখন 4 নম্বর কোশ্চেনটা সলভ করো। এখন 4 নম্বর কোশ্চেনটা সলভ করে দেখি কি হবে। 4 নম্বর কোশ্চেন দেখো, এই যে আমাদের ফাইনাইট ভার্ব, ভার্ব কি আমাদের ফাইনাইট ভার্ব। এরপর আমরা এইটাকে চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারি না। আয়শা, বাবা কি যারা আছে দেখো তো ভাইয়া, আমরা এটাকে চাইলে ইট দ্বারা রিপ্লেস করতে পারি কিনা বলো। আমরা চাইলে এটাকে কি ইট দ্বারা রিপ্লেস করতে পারি কিনা। ওকে, আয়শা সিদ্দিক বলছে জি বুঝছি, ওকে। এখন ক্লিয়ার আয়শা, আর কোনো সমস্যা হবে ভাইয়া তোমার, বলো তো আর কখনো কি কোনো সমস্যার পসিবিলিটি আছে? একদম ক্লিয়ার না? চোখ বন্ধ করে আমাদের নাউন ক্লোজ, ওকে ফাইন। তারপরে সলভ করো সবাই, প্রত্যেকে 4 নম্বরটা নাউন ক্লোজ। জিশা, থ্যাংক ইউ আপু, ওকে ঠিক আছে। সবাই সবাই একটু সলভ করো, সবাই ফার্স্ট সলভ করে ফেলো, ফার্স্ট। এরপরটা কি হবে আমাদের, একটু সবাই একটু আমরা সলভ করি, ওকে। ফার্স্ট আমরা একটু সবাই সলভ করবো, ওকে। আমরা সবাই সলভ করবো, এরপরটা কি হবে, ওকে। ওকে, আর কনফিউজ নাই, ওকে ঠিক আছে। আয়শা বলেছে আর কনফিউজ নাই, ঠিক আছে। যেহেতু আয়শা যেহেতু বলছে তার মানে ঠিক আছে, ওকে। ওকে, না আর কনফিউজ নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নাইমা বলেছো, ওকে নাউন ক্লোজ, ওকে ঠিক আছে, ওকে। এখানে সবগুলো নাউন ক্লোজ। আরে জিশা সেরা, জিশা বলতে সবগুলো নাউন ক্লোজ। দেখো আমি তোমাদের অনেকগুলো প্র্যাকটিস নিয়ে আসছি আজকে, কেননা তোমরা যেন ক্লোজেস কোনো সমস্যা না। তোমার মনে রাখবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্লোজ থেকে মিনিমাম 6 থেকে 7টা কোশ্চেন হয়। ক্লোজ আর ফ্রেজ, ক্লোজ ভার্সেস ফ্রেজ, ক্লোজ আর ফ্রেজ থেকে কয়টা কোশ্চেন হয়, 6 থেকে 7টা মোটামুটি। যারা যারা বিভিন্ন ইউনিট পরীক্ষা দিবা তারা পাবা সবগুলো নাউন ক্লোজ। ভেরি গুড, থিংস সেম আমাদের ফাইনাইট ভার্ব, দ্যাটস ওয়াই ইট দ্বারা রিপ্লেস করা যায়, তার মানে নাউন ক্লোজ, নাউন ক্লোজ, ওকে ফাইন। হার প্যারেন্টস ডোন্ট লাইক ইট, সেম নাউন ক্লোজ, ওকে ফাইন। দেখো ইউ নো হোয়াট হিজ নেম, এই দেখো তোমার মনে হচ্ছে নো মানে কি বুঝাইতেছে, কারণ বুঝাইতেছে, কিন্তু আলটিমেটলি কারণ না, কারণ আমাদের ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব আছে মানে এরপরে ইট, তার মানে কি চোখ বন্ধ করে আমাদের নাউন ক্লোজ, শেষ, ওকে ফাইন, ক্লিয়ার। তাহলে আমাদের এইটা একদম ক্লিয়ার, এই পেজ সম্পূর্ণ ক্লিয়ার। বা একটু ফার্স্ট জানো, এই যে দেখো কত 4 থেকে 7 সম্পূর্ণ ক্লিয়ার, ওকে। লামিয়া কমেন্ট করেছো নাউন ক্লোজ সবগুলো ঠিক আছে, লামিয়া থ্যাংক ইউ, ওকে ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ করে ফেলবো। আর 1 তারিখ থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। আজকে রাতের মধ্যে আমি ড্রাইভে ইংলিশটা আপলোড দিয়ে দিব। বাংলা তোমাদের জয় ভাইয়া যখন দিবে সম্পূর্ণ তথ্য আমাকে, তোমাদের জয় ভাইয়া যখন বাংলা পুরো তথ্যটা আমাকে দিবে, আমি ওইটা আবার আপলোড করে দিব। আর অবশ্যই তোমরা সবাই, আমি আরেকটা গুগল ফর্ম দিব, এখানে তোমরা তোমাদের মেইলটা দিয়ে দিবে, কেননা যার যার মেইল থাকবে তারাই ফাইলটা পাবা, তাছাড়া বাকিরা পাবা না। আমি একটু সিকিউরিটি দিয়ে দিব, ওকে, কারণ সবাই যেন না পায়, যারা ভর্তি হওয়া তারাই যেন পায়, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই পেজ ক্লিয়ার, সবাই একটু কমেন্টে জানাও ফার্স্ট, ওকে। ওকে, নাজিয়া বলে সবগুলো নাউন ক্লোজ, ওকে। আজকের ম্যাচ পরিত্যক্ত হয়েছে, ইউনুস সরকারকে এর চরম মূল্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ইউনুস সরকারকে চরম মূল্য দিতে হবে, পরে দেখা যাবে। কালকে তোর পরীক্ষা আছে, কালকে তোর পরীক্ষা থাকলে পড়ালেখা কর, আর না হয় ক্লাস কর, উল্টা পাল্টা কমেন্ট করিস না, হারামি কোথাকার, পড়ালেখা কর দেখ, ওকে ফাইন। তাহলে আমাদের এইটা ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পরবর্তী পেজ কি বলতেছে দেখো। এখন আমরা এই কোশ্চেনগুলো সলভ করার আগে আবার আমরা একটা শর্টকাট দেখে আসি। আবার আমরা একটা কি দেখে আসবো, আমরা আবার একটা শর্টকাট
দেখে আসবো ইনশাল্লাহ। আশা করি আজকে ক্লাসের পরে আর সমস্যা হবে না, আজকে ক্লাসের পরে আমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে ফাইন। ওকে, এখন আমরা একটা জিনিস শুরু করবো। কিরকম? এখন আমরা শিখবো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, যেটা আমরা সবসময় পড়ায় থাকি। অ্যাডজেক্টিভ ক্লোজ সবসময় আমরা কিভাবে পড়াই? নর্মালি পড়ায় থাকি যে আমাদের নাউনকে মডিফাই করে, নাউনকে নাউনের পরে বসে। ওকে, নাউনের কোথায় বসে? নাউনের পরে বসে। ওকে, নাউনের পরে বসে। আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজকে বাদ দিলে বাক্য হয়ে যায়। অ্যাডজেক্টিভ ক্লোজকে বাদ দিলেও বাক্য হয়ে যায় না? ওকে, বাদ দিলেও বাক্য হয়ে যায়, বাক্য হয়ে যায়। ওকে, এইটা হচ্ছে আমাদের সবার জন্য। আর আমরা আমাদের ব্যাচে কিভাবে শর্টকাট শিখাবো দেখো, আরো শর্টকাট শিখাবো। ওকে, কিরকম শর্টকাট দেখো, আমরা নাউন ক্লোজে কি বলছিলাম, এখন আমরা দেখো এই যে নাউন ক্লোজটা আগে লিখে নেই, নাউন ক্লোজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। পার্থক্য কি দেখো, কতটুকু পার্থক্য, সিম্পল একটু পার্থক্য, জাস্ট একটু বুঝলে হয়ে যায়। দেখো পার্থক্যটা কোন জায়গায়। আমরা নাউন ক্লোজ কিভাবে বুঝবো, কখন বুঝবো? যদি আমাদের ফাইনাইট ভার্ব, দেখো যদি আমাদের ফাইনাইট ভার্বের পরে আন্ডারলাইন থাকে, শেষ। ফাইনাইট ভার্বের পরে যদি কি থাকে, যদি আন্ডারলাইন থাকে, তাহলে আমাদের কি, ফাইনাইট ভার্বের পরে আন্ডারলাইন আছে, তার মানে নাউন ক্লোজ। আর দেখো নাউন আছে, নাউন অথবা প্রোনাউন দিয়ে দিছে, এরপর আন্ডারলাইন মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, শেষ। সহজ কথা। কি বললাম? অ্যাডজেক্টিভ ক্লোজ প্রথমত চেনার উপায় কি, নাউনের পরে বসে কি নাউনকে মডিফাই করে। ওকে ফাইন। আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজকে বাদ দিলে বাক্যটা হয়ে যায়, এটা হচ্ছে আমাদের নরমাল সিস্টেম। কিন্তু আমরা শর্টকাটটা কিভাবে ভেরিফাই করব? নাউন ক্লোজের ক্ষেত্রে কি দেখবো, ফাইনাইট ভার্বের পরে আন্ডারলাইন, দ্যাটস ওয়াই কি, ফাইনাইট ভার্বের পরে আন্ডারলাইন, তার মানে নাউন ক্লোজ, শেষ। ইফ দ্বারা রিপ্লেস করতে পারতেছি, গেল। আর অ্যাডজেক্টিভ ক্লোজের ক্ষেত্রে আমরা কি দেখবো, নাউন বা প্রোনাউনের পরে ফাঁকা ঘর বা আন্ডারলাইন, দ্যাটস ওয়াই, সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। চলো আমরা এখন সলভ করে ফেলি। ওকে, এরপর দেখো আমরা তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। তাহলে এই দুটো মাথায় রাখলে দেখবো আমাদের পরবর্তী কোশ্চেনগুলো একদম পানির মতো হয়ে যাবে। নাও এবার সলভ করো, এবার সলভ করো কোশ্চেনগুলো দেখো। ওকে, এই যে এইখানে আন্ডারলাইন নাই, হ্যাঁ। ওকে, আই নো দ্য টাইম। ওকে, তারপর থেকে সলভ করো। ওকে ফাইন। আই নো দ্য টাইম হোয়েন দ্য ট্রেন উইল ডিপার্ট। আই স দ্য ম্যান, এই যে ম্যানের নিচে আন্ডারলাইন নেই, এখানে ভুলে আসছে। ওকে, আই স দ্য ম্যান হু ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। দিস ইজ দ্য স্কুল, এইটা নাই আন্ডারলাইন। এটা কেন দেওয়া হয়েছে আমি পরে বলবো। আই হ্যাভ রিপেয়ার্ড দ্য বাইসাইকেল, এইগুলো কেন দেওয়া হয়েছে আমি একটু পরে বলবো। আন্ডারলাইন। ওকে, দেখো তো এইখানে কোনটা কোনটা কি অ্যান্সার সবাই করো। ওকে ওকে ওকে, আয়শা সিদ্দিকা বলতেছে টাকার গাছ। ওকে ঠিক আছে, বুঝলাম না আয়শা সিদ্দিকা এটা কেন বললো ভাইয়া। ওকে, মাহফুজ বলছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহফুজ, ঠিক আছে ভাইয়া। ওকে, 8 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে, 8 নাম্বারটা অ্যাডজেক্টিভ ক্লোজ, সবগুলো অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, জিশা তুমি ধরে ফেলছো না? ঠিক আছে, জিশা মনে হয় সবগুলো অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে, আমরা পরে দেখবো। ঠিক আছে, ওকে 8 নাম্বারটা একটা একটা করে অ্যান্সার করো সবাই, একটা একটা করে অ্যান্সার করে, এত করে ভালো হবে, আমরা বুঝতে পারবো। একটা একটা করে সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, একটা একটা করে সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে ঠিক আছে, একটা একটা করে অ্যান্সার করো ফার্স্ট। ওকে, 9 নাম্বারটা নাইমা। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, ওকে লামিয়া অ্যান্সার করেছো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, স্কুলের নিচে আন্ডারলাইন হবে না। হ্যাঁ না ভাইয়া, এইখানে আন্ডারলাইন দেওয়ার একটা কারণ আছে আয়শা। দেখো এই যে টাইম, টাইম হচ্ছে আমাদের নাউন, মানে এইটাকে বোঝানোর জন্য আমি আন্ডারলাইন করছি। ম্যান নাউন, ওকে স্কুল নাউন, কারণ আমি কি বলছিলাম, নাউনের পরে আন্ডারলাইন মানে অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে দেখো বাইসাইকেল আমাদের কি নাউন, তার মানে দেখো নাউনের পরে আমাদের আন্ডারলাইন, তার মানে চোখ বন্ধ করে, সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরে আন্ডারলাইন, তার মানে চোখ বন্ধ করে আমাদের কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, শেষ। কত সহজ। নাউন তারপর আন্ডারলাইন করা, দ্যাটস ওয়াই এইটুকু হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, শেষ। নাউন তারপর আন্ডারলাইন, দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভ ক্লোজ। মানে এইখানে হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আই নো দ্য টাইম, আমি সেই সময়টাকে জানি, সময়টাকে নিয়ে কথা বলতেছো। হোয়েন দ্য ট্রেন উইল ডিপার্ট, তাহলে কি আমাদের সময়টা সম্পর্কে আমাদের বলা হয়েছে, তার মানে দ্যাটস ওয়াই আমাদের সবগুলাই। ওকে ঠিক আছে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলছো। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। ওকে, হাসান আলী বলেছে ভাইয়া কালকে সাস্টের এক্সাম, একটু হিন্টস দেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দিব। ওকে, সবগুলো অ্যাডজেক্টিভ ক্লোজ। লামিয়া বলেছো, ঠিক আছে। ওকে, সিয়াম আহমেদ বলেছো বাংলাদেশের খেলা আজকে আর হলো না। আজকে হবে কেমনে ভাই, আজকে যথেষ্ট বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদার যা অবস্থা ছিল, যাক বাংলাদেশের জন্য ভালো হয়েছে। ওই যে সজীব কমেন্ট করছে না, একটু জন্য সেমিফাইনাল মিস করলাম। ওকে, এখন আমরা এই পেজটা আমরা সলভ করবো। দেখো এই পেজটা সলভ করার আগে আবার আমরা একটা শর্টকাট দেখে আসি। আজকে যে শর্টকাট পড়াবো ইনশাআল্লাহ এই শর্টকাট কোথাও তোমরা পাবা না। ঠিক আছে, এই শর্টকাটটা তোমরা কোথাও পাবা না, আমি জাস্ট এই শর্টকাট থেকে তোমাদের পড়াবো। ওকে ফাইন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমরা সাধারণত একটা শর্ত পড়াই। কি শর্ত? প্রথমত হচ্ছে আমাদের নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজ বাদে।
ক্লোজ বাদে যা আছে, ওকে, বাদে যা আছে সবই কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর আরেকটা শর্ত হচ্ছে কি আমাদের সময়, কারণ, শর্ত, বিপরীত মনোভাব, সময়, কারণ, শর্ত, বিপরীত মনোভাব, স্থান। ওকে, এই জিনিসগুলো কি অ্যাডভার্বিয়াল ক্লোজে উল্লেখ থাকে। কি থাকে? প্রথম শর্ত হচ্ছে আমাদের নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বাদ দিয়ে যা আছে সবই হচ্ছে আমাদের কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর মনে রাখতে হবে সময়, কারণ, শর্ত, বিপরীত মনোভাব, স্থান, আরেকটা কিছু আছে মনে হয়, দাঁড়াও, ও পাঁচটাই তো না, ঠিক আছে, হ্যাঁ, এই কটা জিনিস যদি উল্লেখ থাকে তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। কিন্তু আমরা আমাদের রিস্টার্ট ব্যাচে কিভাবে শিখাবো দেখো, আমরা আমাদের রিস্টার্ট ব্যাচে আমরা কিভাবে শিখাবো বা সবার জন্য কিরকম শর্ত হচ্ছে, দেখো আমরা আবার একটু ছক আঁকি, দেখো কত সহজ। নাউন আমরা কি শিখলাম, অ্যাডজেক্টিভ আমরা কি শিখলাম, আর হচ্ছে আমরা অ্যাডভার্ব আমরা কি শিখলাম, দেখো। ওকে, তাহলে দেখো আমরা নাউন শিখছি কি, নাউন ক্লোজ কিভাবে হবে যখন আমাদের ফাইনাল ভার্ব থাকে। তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে রাখো, ফাইনাল ভার্ব থাকবে, এরপর যখন আন্ডারলাইন থাকবে তার মানে দেখছো সেটা কি আমাদের নাউন ক্লোজ। এরকম হইতেছে কেন? আচ্ছা ঠিক আছে, দেখো দেখো তাহলে ফাইনাইট ভার্বের পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা আমাদের কোন ক্লোজ? সেটা আমাদের হচ্ছে নাউন ক্লোজ। ওকে, আবার দেখো এই যে নাউনটা এইখানে নিয়ে আসো, দেখো কত মজার জিনিস, নাউনটা যদি এইখানে নিয়ে আসো, নাউনের উপর আন্ডারলাইন, তার মানে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন দেখো অ্যাডভার্বিয়াল ক্লোজটা আমরা কিভাবে শিখবো? অ্যাডভার্বিয়াল ক্লোজটা আমরা শিখবো হচ্ছে যদি একটা বাক্যের পরিপূর্ণতা থাকে, একটা বাক্যে যদি পরিপূর্ণতা থাকে, কিরকম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, আর পরবর্তী অংশটুকু ওই ভার্বকে মডিফাই করে। কি বলছি দেখো, মজা দিয়ে শোনো। ধরো একটা বাক্যে কি আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পুরোটাই আছে, পরে হচ্ছে আন্ডারলাইন। আর আর দেখো এই আন্ডারলাইনটুকু কাকে মডিফাই করে? এই ভার্বকে মডিফাই করে, তখন সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ফাইন, দেখো তাহলে কি বললাম, ফাইনাইট ভার্বের পরে যদি আমাদের আন্ডারলাইন থাকে সেটা নাউন ক্লোজ, আর নাউন ক্লোজের পরে যদি আন্ডারলাইন থাকে সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। আর দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটাই আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটাই আছে। আর এর পরবর্তী যদি আমাদের এই ভার্বকে যদি মডিফাই করে, যদি আমরা দেখি যে হ্যাঁ ভার্বটাকে মেইন ভাবে মডিফাই করতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ফাইন, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে ফার্স্ট সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি ইনশাআল্লাহ প্র্যাকটিসে চলে যাব। ঠিক আছে, ওকে ঠিক আছে। ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিটের ইন্ডিভিজুয়াল রেজাল্ট কবে দিতে পারে? কবে দিবে আমি জানি না ভাই, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো কথা বলার কোনো ইচ্ছা নেই। এরা কি যে করছে আবার কোশ্চেনে, আল্লাহ মাফ করুক। ওকে ফাইন, তাহলে এইটুকু মোটামুটি আশা করি তোমরা বুঝতে পারছো, অথবা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা। আমি হচ্ছে পরবর্তীতে যাই, আমাদের প্র্যাকটিসে আমরা চলে যাবো। ওকে ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এখন দেখো প্র্যাকটিস গুলো করো তো তুমি সবগুলো। ওকে সবাই প্র্যাকটিস গুলো করে ফেলো। ওকে সবাই প্র্যাকটিস গুলো করে ফেলো। কি বলছে দেখো, প্রথম কোশ্চেনে যাও, প্রথম কোশ্চেনে যাও, কি বলতেছে দেখো আমাদের। ওকে প্রথম কোশ্চেন দেখো কি বলছে, she has been waiting for us। 12 নাম্বার, she has been waiting for us since she came। দেখো সাবজেক্ট she has been waiting, আমাদের কি ওয়ান কাইন্ড অফ ফাইনাইট ভার্ব বা ভার্বের অংশ তো অবজেক্ট, পুরো সেন্টেন্সটা আমাদের আছে। এরপর যে অংশটুকু বলতেছে এটা কাকে মিন করে, যে ওয়েটিং এটা মিন করে বলতেছে, তার মানে কি হবে 12 নাম্বার অ্যানসার। 12 নাম্বার অ্যানসার কি হবে, সবাই একটু কমেন্ট করো ফার্স্ট, 12 নাম্বার অ্যানসার কি হবে? ওকে 12 নাম্বার অ্যাডভার্ব ক্লোজ। ওকে ঠিক আছে, ডান আয়েশা, থ্যাংক ইউ। ওকে নাহিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাই। নাহিদ কি অবস্থা ভাই, কেমন আছো? ওকে তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ফাইন, এরপরটা দেখো 13 নম্বরটা কি হবে, দেখো 13 নম্বর ফার্স্ট, 13 নম্বরটা দেখো কি হবে। ওকে তবে হ্যাঁ আমাদের ওই শর্টকাটের পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে যদি বাক্যের মধ্যে এমন থাকে যে কারণ, শর্ত, বিপরীত মনোভাব, সময়, স্থান এই জিনিসগুলো উল্লেখ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি অ্যাডভার্বিয়াল ক্লোজটা হবে। ওকে ঠিক আছে, কাজী নাইমা অ্যান্সার করেছো 12 নম্বর অ্যাডভার্বিয়াল ক্লোজ, 13 নম্বরের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু দেখবো, তাহলে দেখো পরবর্তী কি হয়েছে, শি হ্যাড ডিপার্টেড। ডিপার্টেড এটাকে মিন করে পরবর্তী অংশটুকু হয়েছে, দ্যাটস আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে পরটা দেখো, শি লাভস কি ইমিডিয়েটলি আফটার, তাহলে এই যে সে হাসছে, হাসার কারণটা কি, আফটার হার মাদার গোজ আউট। তাহলে এই যে দেখো তার হাসার কারণটা কি, তার মা গোজ আউট, দ্যাটস ওয়াই কি কারণ বুঝাতে এটা কি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। সাধারণত নাউন ক্লোজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বুঝতে পারলে অ্যাডভার্বিয়াল ক্লোজটা বোঝা খুব সহজ হয়ে যায়। আহসান হাবিব অ্যাডভার্বিয়াল ক্লোজ সব ঠিক আছে। ওকে আয়শা সিদ্দিকা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে আশফিয়া আক্তার অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তাহলে আমরা অবশ্যই ক্লাসটা সবাই করব, পাশাপাশি হচ্ছে আমরা আমাদের বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দিব, যারা এখনো ক্লাসটায় যুক্ত হওনি
দ্রুত যুক্ত হয়ে যাও বা তোমার বন্ধুর মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে একটু চলে যাব। তাহলে এই কোশ্চেনটা সবার ক্লিয়ার? তাহলে এরপরটা কি, শি ওয়ার্কস হার্ড, সে পরিশ্রম করে, দ্যাট শি মে বি সাকসিডেড। তাহলে ওয়ার্ক হার্ড, তার পরিশ্রম করার কারণ কি, যেন সে সাকসিড হতে পারে, তার মানে কারণ বুঝাতে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আবার দেখো ইফ উইল কি উইন, ইফ উই উইন উই উইল ওয়ার্ক ওভারঅল ডেভেলপমেন্ট। তাহলে এখানে দেখো মনে কেন আমাদের মনে রাখতে হবে, যদি কন্ডিশন টাইপ মানে ইফ যুক্ত সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমাদের সেটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। ওকে ফাইন, এইটুকু তো মোটামুটি বুঝলা। এখন একটু সলভ করো নাও, এখন সলভ করো দেখি। এখন এটা সলভ করো, 17, 18, 19 এটা সলভ করো। 17 নম্বরটা কি হবে দেখি, 17 নম্বরটা কি হবে সবাই একটু আমাকে জানাবা। 17 নম্বরটা কি অ্যান্সার হতে পারে সবাই একটু ভাইকে ফার্স্ট জানাবা। ওকে, 17 নম্বরটা কি হতে পারে আমাকে, 17 নম্বরটা কি হবে সবাই একটু ভাইকে ফার্স্ট জানাবা, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো। ঠিক আছে, 17 নম্বরটা আমাদের কি হতে পারে সবাই একটু ভাইকে জানাবা। আর অবশ্যই ভাই সাউন্ড বা কথা ক্লিয়ার কিনা ভাইকে এইটাও ক্লিয়ার করবা, কারণ আসলে দেখা যায় অনলাইন ক্লাস তো বোঝা যায় না যে আসলে তোমরা কতটুকু বুঝতেছো বা জানতেছো। ঠিক আছে, ওকে এবার মিক্সড কোশ্চেন। ওকে সবগুলাই অ্যাডভার্ব আছে। ওকে জান্নাতুল ফেরদৌস জিশা, হ্যাঁ এই যে এবার মিক্সড কোশ্চেন নিয়ে আসছি, কেননা এত তো সবসময় তো একই রকম দেওয়া যাবে না, ওইটা শর্টকাট বোঝানোর জন্য। এখন হচ্ছে আমরা এখানে শর্টকাট লিখে লিখে দিব। ঠিক আছে ডান। তাহলে কি হবে, দ্যাট হি ইজ অনেস্ট স্টুডেন্ট ইজ নন টু অল, এটা কোন ক্লোজ, কে বলতে পারবা? ওকে ঠিক আছে, 17 নম্বর হচ্ছে নাউন ক্লোজ, কাজী নাইমা নাউন ক্লোজ। ওকে তুমি বলেছো নাউন ক্লোজ, কিন্তু দেখো আমরা একটা শর্টকাট জানি না ভাইয়া, আমরা তো একটা শর্টকাট জানি। আমরা কি শর্টকাট জানি বলো তো? আমরা শর্টকাট জানি না, দেখো তো এটা তোমরা জানো কিনা। ওকে দেখো বাক্যের অর্থ, দেখো বাক্যের অর্থ, অর্থ স্পষ্ট করার জন্য, স্পষ্ট করার জন্য বাক্যের শুরুতে যখন দ্যাট আসে, ওকে বাক্যের, বাক্যের শুরুতে যখন দ্যাট আসে তাকে কি বলে, তাকে কি বলে বলো তো? তাকে নমিনাল দ্যাট ক্লোজ বলে না? তাকে নমিনাল দ্যাট ক্লোজ এটা বলে না ভাইয়া? তাহলে তোমরা কেন অ্যান্সার করতেছো নাউন ক্লোজ বলো তো? এইটা হ্যাঁ নমিনাল দ্যাট ক্লোজ, ওয়ান কাইন্ড অফ নাউন ক্লোজ, কিন্তু আমাদের অ্যান্সারটা কি নাউন ক্লোজ না নমিনাল দ্যাট ক্লোজ? মনে রাখতে হবে এটা হচ্ছে প্রথমত আমরা অ্যান্সার দিব হচ্ছে কোন ক্লোজ, প্রথমত অ্যান্সার দিব হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ। কেননা দেখো প্রত্যেকটা সেন্টেন্সের বাকি শুরুতে কি আছে, দ্যাট আছে। ও সরি সরি, ওকে দেখো তাহলে বাকি শুরুতে কি আছে ভাই, দ্যাট, দ্যাট। তাহলে ওয়ান কাইন্ড অফ আমাদের প্রত্যেকটা কি আমাদের নমিনাল দ্যাট ক্লোজ। ওকে নমিনাল দ্যাট ক্লোজ প্রথমত হচ্ছে আমাদের নমিনাল দ্যাট ক্লোজ। ওকে প্রথমত হচ্ছে আমাদের কি নমিনাল দ্যাট ক্লোজ, এইটো নমিনাল দ্যাট ক্লোজ, এইটো নমিনাল দ্যাট ক্লোজ। তাহলে কি বললাম, দ্যাট যদি বাক্যের শুরুতে থাকে আর দ্যাটটা শুরুতে এসে যদি কি বাক্যের অর্থটা স্পষ্ট করে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে নমিনাল দ্যাট ক্লোজ হবে। তাহলে আমাদের এই প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ। ওকে আয়শা সিদ্দিকা তুমি বলছো ঠিক আছে ভাইয়া দ্যাট ক্লোজ। ওকে ফাইন ঠিক আছে, তাহলে নমিনাল দ্যাট ক্লোজ। হ্যাঁ এখন দেখো কখন এটা নমিনাল দ্যাট ক্লোজ হবে, কখন এটা নাউন ক্লোজ হবে, সেটা নিয়ে আমরা পরবর্তী কোশ্চেনটা রাখছি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমরা সেটা নিয়ে রাখছি। দেখো এই যে নাও পরবর্তী কোশ্চেনটা, এখন তোমরা এটা সলভ করো নাও। দেখো দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট ইজ নন টু অল। তাহলে তোমরা জানো এটা কি নমিনাল দ্যাট ক্লোজ, কিন্তু কোন ক্ষেত্রে এটা নমিনাল দ্যাট ক্লোজ হতে পারে আবার নাউন ক্লোজ হতে পারে, এখন আমরা সেটা পড়বো। 20 নম্বরটা অ্যান্সার করো সবাই। নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল না থাকলে নাউন ক্লোজ হবে না। জিশা একটু ভুল হয়েছে, আমরা একটু দেখবো। ঠিক আছে তোমারটা অ্যান্সার রাইট, কিন্তু একটু উল্টা পাল্টা ভাবে বলে ফেলছো। ঠিক আছে আমরা একটু এটা সলভ করবো। দেখো কি বলছে, ওকে দ্যাট হি ইজ গুড স্টুডেন্ট ইজ নন টু অল। ওকে ফাইন, তাহলে এখানে দেখো আমরা জানি দ্যাটটা শুরুতে আসলে কি হয় নমিনাল দ্যাট ক্লোজ হয়, কিন্তু পরীক্ষা হলে তোমার অপশন আছে কি কি দেখো, নাউন ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে তারপরে কি নাম, তাহলে কি অ্যান্সার হতে পারে? এই কোশ্চেনের অ্যান্সার কি সবাই একটু করো। ওকে 20 এর এ। ওকে ফাইন, কাজী নাইমা অ্যান্সার করেছো 20 এর এ। ঠিক আছে আমরা একটু দেখবো, ও অ্যান্সার করেছে 20 এর এ। বাকি যারা আছো তারা একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখতে চাই সবাই কি কি অ্যান্সার করতে পারো। ওকে ওকে সামিয়া জান্নাত, ওকে তুমি অ্যান্সার করেছো এ হবে, নাউন হবে। ওকে ফাইন ঠিক আছে থ্যাংক ইউ। ওকে সবাই একটু যুক্ত হয়ে। ওকে ঠিক আছে তাহলে আমরা একটু দেখবো। আচ্ছা ক্লাসটা মোটামুটি শেয়ার দিয়েছো তোমরা, অনেকে ক্লাসটা শেয়ার দাওনি। ঠিক আছে তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও, যারা যারা ক্লাস শেয়ার দিবা না তারা তারা হাউন আঙ্কেল। ঠিক আছে যারা যারা ক্লাস শেয়ার দিবা না তারা কি হাউন আঙ্কেল। কিরকম বানানটা, হাউন না হাউন আঙ্কেল। ওকে
ওকে, যারা যারা ক্লাসটা শেয়ার দিবে না তারা সবাই হারুন আঙ্কেল যাও। ঠিক আছে, এখনো যারা ক্লাস শেয়ার দেবে না, যারা হারুন আঙ্কেল থেকে বেঁচে থাকতে চাও, তারা অবশ্যই ক্লাসটা শেয়ার দিবে। ওকে ফাইন, তাহলে দেখো দ্যাট হি ইজ এ অনেস্ট, দ্যাট হি ইজ এ গুড স্টুডেন্ট ইজ নোন টু অল। এই কোশ্চেনে দেখো সাধারণত দ্যাট যদি শুরু হয়েছে বাক্যের অর্থ স্পষ্ট করছে, ওকে ফাইন, এটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজ। কিন্তু আমাদের একটা লাইন আছে নমিনাল দ্যাট ক্লোজ, ওকে, nominal that clause is one kind of noun clause. nominal that clause কি one kind of noun clause, আলটিমেটলি noun clause থেকে আমাদের nominal that clause টা আসছে। তার মানে মনে রাখতে হবে যদি আমাদের অপশনে noun clause থাকে, nominal that clause থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় noun clause টাই দাগাবো। সেই ক্ষেত্রে আমরা কি দেখবো, আমরা noun clause টাই দাগাবো। যদি আমাদের পরীক্ষার হল অপশনে noun clause টা না থাকে, সেই ক্ষেত্রে আমরা nominal that clause টাকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট দিব। কিন্তু যদি আমাদের নাউন ক্লোজ থাকে তাহলে কিন্তু আমরা কখনোই নমিনাল দ্যাট ক্লোজ অ্যান্সার দিতে পারবো না। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। জিশা এমন ইমোজ দিস না, ঠিক আছে? আরে সত্যি কথা, যারা শেয়ার দিবে না তারা হাউন আঙ্কেল। ওকে, যারা যারা শেয়ার দিছো থ্যাংক ইউ, দেখছো? ওকে ঠিক আছে, সব কেউ হাউন আঙ্কেল হইতে চায় না। ওকে, এই পেজটা কেন ফাঁকা রাখছি আমার মনে নাই, আমি ভুলে গেছি, যদি মনে পড়ে আবার আমরা দেখবো। ওকে ঠিক আছে, আমরা এখন আরো কিছু কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, চলো আমরা একটু দেখি এখন আমাদের এই কোশ্চেনটা কি হতে পারে। প্রথম কোশ্চেন, ওকে একটু দেখি প্রথম কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। ঠিক আছে, চলো আমরা একটু দেখি প্রথম কোশ্চেনটা আমাদের কি হবে। দেখো, নেপোলিয়ান ওয়াজ এ বয় উইথ ড্যাশ। ওকে, এটা সলভ করার আগে আমরা একটু আরেকটু যাই। ওকে, আচ্ছা ক্লোজ তো মোটামুটি দেখলাম, এখন আমরা ফ্রেজ দেখি। ফ্রেজ, ওকে ফ্রেজ, ওকে ফ্রেজের মানে জানি কি আমরা বললাম, ফ্রেজ হচ্ছে কিরকম ভাই, শব্দগুচ্ছ। কি হচ্ছে? শব্দগুচ্ছ। ওকে, শব্দগুচ্ছ। আর এর কি থাকে না, এর নো সাবজেক্ট, নো সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব। ওকে, নো ফাইনাইট ভার্ব। এই কি এখানে বসে, এ ওয়ান কাইন্ড অফ মডিফাই করে, বাক্যকে কি করে, বাক্যকে মডিফাই করে। ওকে ফাইন, এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের ফ্রেজের মেইন শর্ত, যে শব্দগুচ্ছ, এর কি থাকে না, সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, পাশাপাশি হচ্ছে কি এই বাক্যকে কি করে, জাস্ট মডিফাই করে। যেমন ধরো আমি যদি বলি হি স্লো অ্যান্ড স্টাডি উইথ দ্য রেস, ফাইন। তাহলে এই বাক্যে বলো তো স্লো অ্যান্ড স্টাডি মার্ক করে দিয়ে দিলাম, তাহলে এটা কোন ফ্রেজ, এটা ফ্রেজ না ক্লোজ বলো তো? এই যে হি স্লো অ্যান্ড স্টাডি উইথ দ্য রেস, এখানে এটা কোন ফ্রেজ? আর যদি কেউ যদি জানো যেটা ফ্রেজ তাহলে বলে দাও। ওকে ভাইয়া 9টা শেয়ার দিছি, আয়শা সিদ্দিকা থ্যাংক ইউ ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া, মন থেকে অনেক অনেক দোয়া, থ্যাংক ইউ। ওকে 9টা শেয়ার দিয়ে ফেলছো, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা কি হতে পারে বলো তো, যে হি স্লো অ্যান্ড স্টাডি উইথ দ্য রেস, এটা অ্যান্সার কি হবে? তোমরা সবাই একটু চেষ্টা করো তো দেখি এটা কি অ্যান্সার হবে। ওকে ফ্রেজ, আচ্ছা নাইমা বলেছো ফ্রেজ, ভাই আমি ফ্রেজ তো বুঝলাম, কোন ফ্রেজ? আচ্ছা তোমরা কি জানো ফ্রেজ কত প্রকার? আমাকে একটু কমেন্টে জানাও তো ফ্রেজ কত প্রকার, তোমরা জানো কিনা? আমাকে একটু ফার্স্ট জানাও ফ্রেজ কত প্রকার, তোমরা জানো কিনা? ফার্স্ট ফ্রেজ কত প্রকার তোমরা জানো কিনা? ভাই একটু জানো যে ভাই আমরা জানি যে ফ্রেজ এত প্রকার, ফ্রেজ কত প্রকার তোমরা কি জানো? ওকে আয়শা সিদ্দিকা বলেছো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ কত প্রকার জানো সবাই? না আমি লিখে দিব? ফ্রেজ কত প্রকার সবাই জানো কিনা আমাকে একটু জানাও, ফ্রেজ কত প্রকার? এটা মেবি অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা ঠিক আছে, তোমরা মেবি অনেকে জানো না যে ফ্রেজ কত প্রকার, তাহলে আমি একটু লিখে দিই না? ওকে ঠিক আছে, দেখো দেখো সাধারণত আমাদের ফ্রেজ হচ্ছে কত প্রকার, ফ্রেজ ফ্রেজ ওকে ফাইন। ফ্রেজটা কত প্রকার এইটা লিখার সাথে সাথে দেখি এটা শর্টকাট লিখে দিতে পারি কিনা। ওকে 6 প্রকার 7 প্রকার। ওকে ফ্রেজ 7 প্রকার না, হয় নাই, কারোটা অ্যান্সার হয় নাই। ওকে নাউন ফ্রেজ, ওকে নাউন ফ্রেজ, ওকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর হচ্ছে কি আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে ভার্বাল ফ্রেজ, ওকে ভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, ওকে কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ওকে ইন্টারজেকশনাল ফ্রেজ। এরপরে কি বলতো আরো আছে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, ওকে অ্যাবসলিউট ফ্রেজ। ওকে ফাইন, তাহলে আমাদের ফ্রেজ কি কি দেখো, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ। এখন আবার দেখো নাউন ফ্রেজের মধ্যে আবার আরো 3 প্রকার আছে, আর আরো কত প্রকার আছে? 3 প্রকার। কি 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 কি? একটা হচ্ছে জিরান ফ্রেজ,
জিরান ফ্রেজ, আর একটা হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ ফ্রেজ। ডান, এই তো। তাহলে দেখো ফ্রেজ কত প্রকার দেখছো, আলটিমেটলি ফ্রেজ হচ্ছে 9 প্রকার, আর আবার এর আন্ডা বাচ্চা নাউনের আবার আছে 3 প্রকার, দ্যাটস ওয়াই টোটাল 11 প্রকার হয়ে যায়। ওকে দেখো, আশিস দিকে বলছো 11টা, ওকে নাইমা বলেছো 11টা, ওকে ফাইন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে দেখো এখন আমরা এইগুলোকে সহজে কিভাবে মনে রাখবো, চলো আমরা একটু অন্য কালার দিয়ে একটু দেখি। ওকে ফাইন, ধরো এই যে দেখো, এই যে এ, আল্লাহ এখানে লিখলে তো জায়গা হবে না। ওকে যাক, এইখানে লিখে দেখা যাও, নাউন যুক্ত শব্দগুচ্ছ, নাউন যুক্ত শব্দগুচ্ছ। সিরাটা কিরকম, ভার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, কিছু এক্সট্রা যুক্ত থাকবে। ইনফিনিটিভ কিরকম, 2 প্লাস V1 প্লাস এক্সটেনশন, মানে আরো কিছু থাকবে। আর এইটা হচ্ছে নর্মাল সিস্টেম, যেমন ধরো রহিম এ গুড সিঙ্গার, এ গুড সিঙ্গার, এই যে এ গুড সিঙ্গার, এইটুকু হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ ফ্রেজ। ওকে ফাইন, এটা খুবই সহজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কিরকম, ওকে তাহলে নাউনকে কি মডিফাই করবে, নাউনের দোষ গুণ অবস্থা নিয়ে বলবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ভার্বকে মডিফাই করবে। ভার্বাল ফ্রেজ ভার প্লাস কিছু ওয়ার্ড শেষ, যেগুলো কি আমাদের ফ্রেজ আকারে কাজ করবে, যেখানে কোনো কি সাবজেক্ট আর হচ্ছে ফাইনাল ভার্ব থাকবে না। এইখানে সাধারণত এই জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এখানে বেশি কাজ করে। প্রিপোজিশনাল ফ্রেজ একটা শর্টকাট আছে, কিরকম শর্টকাট দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ শর্টকাট হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, আর হচ্ছে নাউন দিয়ে শেষ হবে। মনে থাকবে, প্রিপোজিশনাল ফ্রেজের শর্টকাট কি, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শুরু হবে। যেমন ধরো দ্য বেগার বেগস ফ্রম ডোর টু ডোর, ফ্রম ডোর টু ডোর, তাহলে এই যে দেখো ফ্রম দিয়ে শুরু হয়েছে, ডোর টু ডোর, ডোর দিয়ে শেষ হয়েছে, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। এটা হচ্ছে আমাদের কি, আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ তো মনে রাখতে হবে, শুরু তো কনজাংশন, শেষও কনজাংশন, শেষও কি কনজাংশন। ইন্টারজেকশনাল ফ্রেজ আরে তোমরা ইজিলি বুঝতে পারো, এলাস ইজ সামথিং ইজ ওয়ার্ড ফর আস। ওকে, পার্টিসিপল ফ্রেজ, ওকে পার্টিসিপল ফ্রেজ কিরকম, ভার্ব প্লাস আইএনজি, যেটা আমার পার্টিসিপল আকারে কাজ করে, পার্টিসিপল যুক্ত কিছু শব্দগুচ্ছ। এখন হচ্ছে তোমরা আমাকে বলো অ্যাবসলিউট ফ্রেজটা তোমরা বুঝতে পারো, অ্যাবসলিউট ফ্রেজটা কি, আমি একটু ফার্স্ট জানো যে ভাই অ্যাবসলিউট ফ্রেজটা বুঝতে পারো, তোমরা জানো অ্যাবসলিউট ফ্রেজটা কি, একটু ভাইকে ফার্স্ট জানাও অ্যাবসলিউট ফ্রেজটা কি, ভাইয়াকে একটু জানাও, বুঝতে পারো কিনা তোমরা। ওকে, অ্যাবসলিউট ফ্রেজটা কি তোমরা জানো কিনা, ভাইয়াকে একটু জানাও যে ভাই অ্যাবসলিউট ফ্রেজটা আমরা বুঝতে পারি কিনা। ওকে, জানো তোমরা সবাই অ্যাবসলিউট ফ্রেজটা কি হতে পারে, কে কে জানো আমাকে একটু বলো তো, অ্যাবসলিউট ফ্রেজ জানো কিনা কেউ, একটু ফার্স্ট জানাও ফার্স্ট। ওকে, আমি একটু ওয়েট করতেছি তোমাদের জন্য। অ্যাবসলিউট ফ্রেজটা কি হতে পারে বলো তো। ওকে, তার মানে মনে হয় তোমরা মনে হয় এইটা মনে হয় খুব কম মানুষ জানো অ্যাবসলিউট ফ্রেজ, ঠিক আছে, মেবি বলতে হবে। ঠিক আছে, তা আমি দেখি তোমরা কে কি 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 কমেন্ট করেছো। ওকে, অ্যাবসলিউট ফ্রেজটা কে কে জানো কিনা। ওকে ঠিক আছে, ধরে নিলাম তোমরা মোটামুটি জানো কিনা। ওকে হ্যাঁ ভাইয়া, ওকে ঠিক আছে। দেখো তাহলে আমরা আবার কোশ্চেনে ফিরে যাই, আমরা আবার কোশ্চেনে ফিরে যাই নাও। ওকে ফাইন, আমরা কোশ্চেনগুলো আগে সলভ করে আসি, যদি না পারো পরে আমি আরেকবার আলোচনা করে দিব। দেখো 21 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো তো, 21 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, নেপোলিয়ন ওয়াজ এ বয় উইথ এ লট অফ অ্যাম্বিশন, এটা কি অ্যান্সার হবে বলো তো। নেপোলিয়ন ওয়াজ এ বয় উইথ আ লট অফ অ্যাম্বিশন, এটা রাইট অ্যান্সার কি হতে পারে, আমাকে একটু সবাই একটু অ্যান্সারটা জানাও, এটা কি অ্যান্সার হতে পারে, সবাই একটু ভাইকে একটু অ্যান্সারটা জানাবা। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে ভাইকে সবাই একটু জানাও। ওকে ফাইন, আমরা একটু অ্যান্সারটা দেখবো সবাই, ঠিক আছে, এটা কি অ্যান্সার হতে পারে সবাই একটু ভাইকে কমেন্ট করে জানাও। ওকে জানি না ভাইয়া, ওকে নোটে লেখা আছে ভুলে গেছি। ওকে ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে ঠিক আছে, না পারি না, ঠিক আছে। তাহলে আমরা অ্যাবসলিউট ফ্রেজটা তোমরা একটু আমাকে মনে করে দিও, আমি ক্লাস শেষে তোমাদের অ্যাবসলিউট ফ্রেজটা আরেকবার একটু বলে দিও, আমরা এখন কোশ্চেন পড়ি। ওকে, এইখানে আমাদের অলরেডি অ্যান্সার চলে আসছে, এই কোশ্চেন হচ্ছে ক্লোজ। এটা ক্লোজ কিভাবে হয় জিশা, এটা ক্লোজ কিভাবে হয় ভাইয়া, আর এই ক্লোজ হবে কখনো বলো তো, উল্টাপাল্টা অ্যান্সার দিলে হবে, আর এই ক্লোজ হয় বলো, এটি কিভাবে ক্লোজ হয় দেখো তো। আমরা আগে বলছি আমাদের ফ্রেজের শর্ত কি, যেখানে আমাদের সাবজেক্ট আর ফাইনাল ভার্ব থাকবে না, সাবজেক্ট আর ফাইনাল ভার্ব নাই। দেখো তো এইখানে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব আছে বলো তো, সাবজেক্ট আর ফাইনাল ভার্ব আছে বলো। অ্যাডজেক্টিভ ক্লজ, আয়েশা সিদ্দিকা আবার ভুল করতেছে, আরে ভাই এইখানে তো সাবজেক্ট আর ফাইনাল ভার্ব নাই, তাহলে এইখানে আমরা কেন নিব এটা ক্লজ, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ ভাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এটা। দেখো বারবার ভুল করতেছে। ওকে, নেপোলিয়ন ওয়াজ এ বয় উইথ আ লট অফ অ্যাম্বিশন,
এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, ঠিক আছে। ওকে, নাইমা কমেন্ট করেছো। আবার জানাতে ফেরত দিচ্ছি, আবার ভুল অ্যান্সার করছো। আরে ভাই, প্রিপোজিশন দিয়ে শুরু হবে, মানে নাউন দিয়ে শেষ হবে, এটা বলছি কখন? সাধারণত একটা বাক্যের কি শেষের অংশটুকু হয়। এখন দেখো, নেপোলিয়ন ওয়াজ এ বয়, তাহলে বয়টাকে মডিফাই করতেছে। যার কি অনেক কি কি ছিল, মানে একটা ছেলের কি অনেক বেশি অ্যাম্বিশন ছিল, তাহলে অবশ্যই ছেলেকে নিয়ে কথা বলতেছে। যখন অবস্থান মিন করবে সেই ক্ষেত্রে আমরা কি করব? অবস্থান মিন করে সেই ক্ষেত্রে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ধরো সাপোজ আমি কি বলছিলাম, দ্য বেগার বেগস, ভার্বের পরে আমাদের কি প্রিপোজিশন আসে, তাহলে দ্য বেগার বেগস ফ্রম ডোর টু ডোর। ইয়া ভিক্ষুক কি করে, ভিক্ষা করে, কোথাও কোথায় ভিক্ষা করে, ডোর টু ডোর, দরজা দরজা, বা বিভিন্ন কি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কি ভিক্ষা করে, সেই ক্ষেত্রে হবে। এইখানে তো এই বয়টাকে মেনশন করছে যে নেপোলিয়ন ওয়াজ এ বয়, নেপোলিয়ন ছেলে ছিল, উইথ লট অফ অ্যাম্বিশন, তার অনেক স্বপ্ন ছিল বা অ্যাম্বিশন ছিল। ওকে, ঠিক আছে, লামি আনসার ঠিক বলেছে। ওকে, জিসা বুঝতে পারছো কিনা বাকিটা জানিও। পরবর্তী প্রশ্নটা দেখো, উই সেড দেয়ার অ্যাডমায়ারিং দ্য সানসেট উইথ অটারিং এ ওয়ার্ড। এটা কি অ্যান্সার হতে পারে? এইটা একটু অ্যান্সার করো ফার্স্ট, এইটা অ্যান্সার করে ফেলো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলবা। এইটা অ্যান্সারটা আলটিমেটলি কি হতে পারে আমাকে একটু ফার্স্ট জানাবা। ওকে, ফার্স্ট আমরা একটু সবাই একটু অ্যান্সারটা করব, সবাই একটু আমরা একটু অ্যান্সারটা করে ফেলি, দেখি এবার কে কে অ্যান্সারটা বলতে পারো। ওকে, একজন বলেছে ফ্রেজ কঠিন। ওকে, জিসা বলেছে। ওকে, তাহলে দেখো এখন আমরা কি বলছি, দ্যাটস উই সেড দেয়ার অ্যাডমায়ারিং দ্য সানসেট, তাহলে আমরা সেট বসেছিলাম উইদাউট অটারিং এ ওয়ার্ড। তাহলে এই যে আমাদের ভার্বকে মডিফাই করতেছে, এটা আবার কি করতেছে, ভার্বকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ একটু কঠিন, ফ্রেজের ওইভাবে কোনো শর্টকাট নাই, তবু মোটামুটি কিছু কিছু জায়গায় কঠিন মনে হয়, আর বাকিটা সহজ। এরপরে দেখো তো 23 নাম্বারটা কি হবে, মাদার টোল্ড দ্য বয়েজ টু স্টপ টিজিং দ্য ডগ। ওকে ফাইন, ছোটবেলায় আমি এর অনেক বেশি করতাম, আমার মা প্রচন্ড আমার গাড়াইতো, ঠিক আছে, এসব বিষয় নিয়ে প্রচুর গাড়াইতো। যাই হোক, ওকে, এই নাম্বার দিয়ে বলার চেষ্টা করো। আয়েশা সিদ্দিকা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইনসিয়া কমেন্ট করেছো, ভাইয়া একটু নাম্বার দিয়ে দিও, ভাই একটু নাম্বার বলে দিও, তাহলে ভাইয়া ইজিলি বুঝতে পারবো। ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করে ফেলি। ওকে, তাহলে হচ্ছে এরপরটা দেখো কি বলতেছে, মাদার টোল্ড দ্য বয়েজ, মা কি সন্তানদেরকে বলতেছে, কি বলতেছে, টু স্টপ টিজিং দ্য ডগ। তাহলে এই যে দেখো এই সবটুকু অংশের মধ্যে আমাদের মেইন মেনশন করতেছে কি নাউন, কুকুরকে কি মানে টিজ করা, মানে কুকুরকে রাগায়ও না। আসে না, ছোটবেলায় কি করতাম আমরা, বিশেষ করে আমি এই কাজটা করতাম, যে গরুর লেজ ধরে দিতাম টান, গরু দূর দিয়ে উঠে দিত দৌড়, ঠিক আছে, ছাগল পাইলে ঠাস করে মনে করো পেটের মধ্যে ঘুষি দিয়ে দিতাম দৌড়। তো তার মানে এরকম করা যাবে না, তার মানে এখানে আমাদের মেইন হচ্ছে কি আমাদের নাউন ফ্রেজ, আর হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ওকে, ঠিক আছে, তার মানে ফ্রেশের জন্য তোমাদের আবার আলাদা একটা ক্লাস নিতে হবে, ঠিক আছে, তোমাদের আলাদা একটা ক্লাস নিতে হবে। আরে ভাই রে, অনেকে বলতেছে অ্যাডজেক্টিভ, দেখো এই যে দেখো এ বয়, এর সাথে এর তো কানেকশন আছে, কিন্তু বয়ের সাথে এর কি কানেকশন, মিলতেছে না তো। ওকে, এরপর শি ওয়াজ ওয়ারিং এ ব্যাং, ওকে, ব্যাঙ্গেল মেড অফ প্লাটিনাম, এটা কি হবে বলো দেখি। এইটা পারবে দেখি, 24 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো তো। 24 নাম্বারটা পারলে বুঝবো যে বুঝতে পারছো। 24 নাম্বারটা একটু অ্যান্সার করো সবাই ফার্স্ট। 24 নাম্বারটা অ্যান্সার কি হবে সবাই একটু অ্যান্সার করো 24। ওকে, 24 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলো দেখি, 24 নাম্বারটা পারবে কিনা সবাই। ওকে, 24 নাম্বারটা পারার কথা। ওকে, মাথা ঘুরে। ওকে, ঠিক আছে, এই যে এই কুত্তা বিলের ঘটনা দেখলে মানে কি যে ভালো লাগে, মানে ছোটবেলা থেকে এখনো ক্যাম্পাসে আমার পছন্দের একটা কুকুর আছে, তোমরা, আমি খুব শীঘ্রই তোমাদের দেখাবো। ক্যাম্পাসে আমার খুব পছন্দের একটা কুকুর আছে, ওর নাম আমি দিচ্ছি হচ্ছে গুড্ডু। তো হইতেছে ওই দূর থেকে দেখবে, দূর করে চলে আসবে। কয়দিন আগে তোমাদের রিস্টার্ট ব্যাচের ভিডিও করতে গেছিলাম, আমার অনেক দূর থেকে দেখছি বেচারা, এই যে পায়ের সামনে এসে বসছে, মানে আমি যে একটা ভিডিও করবো কথা বলবো কোনো সুযোগ নাই। পরে আমার একটা ছোট ভাই আছে, ওকে দিয়ে আবার খাবার আনাইছি, খাইতে দিছি, পরে খাবার ওই ফিক্কা মারছি, দুটি ফিক্কা মারার পরে সে ওইখানে গেছে, বসে খাইছে, ভিডিও করছি, পরে আবার আমার পিছনে পিছনে চলে আসছে। কুকুর হইতেছে একটা মানে কিরকম, ওরা আসলে স্বজনপ্রিয়, ওরা যদি মনে করে কারোর প্রতি যদি একটু যদি ভালোবাসা পায় তার পিছনে থাকে। আমি ক্যাম্পাসে পড়াই পোলা প্যান্ডে, ওই দূর দূর থেকে দেখলে এ গুড্ডু এদিকে আয়, ডাক দিলেও চলে আসে। ও চলে আসে, যদি বলি এখানে বস, দাপ করে এখানে বসে পড়বে। ওকে, ঠিক আছে, দেখো এরপরে কোশ্চেন, শি ওয়াজ ওয়ারিং এ ব্যাঙ্গল, এই যে এইটা হচ্ছে দেখো এই যে নাউন, এই নাউন কি মেড করতেছে, তাহলে এই ব্যাঙ্গলটা কি দিয়ে তৈরি করা হয়েছে, মেড অফ প্লাটিনাম, প্লাটিনাম দ্বারা কি তৈরি করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে এটাকে মডিফাই করতেছে, ফাইন। ওকে, অ্যাডজেক্টিভ, সরি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, হ্যাঁ। ওকে, সামিয়া জান্নাত তোকে বলতেছে ভাইয়া বুঝতেছি না ভাইয়া,
একটু কঠিন মনে হইতে পারে, একটু দেখো, আর না বুঝতে ভাই আরেকবার আরেকবার বলে দিব, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। 24 সবাই ক্লিয়ার? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তাহলে 25 নাম্বারটা সলভ করে ফেলো। এই যে দে ফরগট উইথ অল দেয়ার মাইটস। দেখি 25 নাম্বারটা সলভ করো। একটা দুইটা একটু ক্রিটিক্যাল, বাকিগুলো সহজ। এটা একটু সবাই সলভ করো। কি হতে পারে অ্যান্সার দেখি, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে ঠিক আছে, সবাই একটু ফাস্ট ফাস্ট একটু অ্যান্সার করবা। ওকে, তাহলে হি ফোর্ট ওকে উইথ অল দেয়ার মাইট। 25 নাম্বার কি হতে পারে অ্যান্সার করে ফেলো সবাই। 25 নাম্বার অ্যান্সার করে ফেলো। আমি একটু ওয়েট করি তোমাদের কমেন্টের জন্য, তারপর হচ্ছে আমি নিজে অ্যান্সার তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা 25 নম্বর অ্যান্সার পেয়েছি। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা। ওকে, এই যে জিশা, এই দেখছো এখন পারছস কেমনে? এই যে অ্যাডভার্বিয়াল, এই যে অ্যাডভার্বিয়াল বলে ফেলছে। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লোজ না তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে দেখো কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, হি ফোর সে ফাইট করেছিল, যে এই যে পরে ছিল, কিভাবে ধরন বুঝেছে। তাহলে তো এইটা হয় উইথ, আবার বুঝতে পারছো? আচ্ছা, আমরা আরেকটা পেজ রাখছি, আমরা আরেকটা পেজ পুরো ফ্রেজের। ওকে ঠিক আছে, আমরা এইটা একটু সলভ করে ফেলবো না। ওকে দেখো কি বলছো, আই ওয়ার্ক টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি। ওকে, আই ওয়ার্ক টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি। ওকে ফাইন। তারপর হচ্ছে দ্য বাটারফ্লাই উইথ ব্রাইট, ওকে ফাইন, উইথ ব্রাইট উইংস স্যাট অন দ্য ডেস্ক। অল অফ মাই ফ্রেন্ডস আর নন স্মোকার্স। নান অফ দ্য গেস্টস turned up on time. The hostess, okay, greeted everyone with a warm smile. Okay fine, আমরা কোশ্চেনগুলো সলভ করবো সবাই। ফার্স্ট আমরা এরপরটা অ্যান্সার করে ফেলবো। 26 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে 26 নাম্বার ও কমেন্ট করেছে হচ্ছে অ্যাডভার্বিয়াল, দেখা যাক। ঠিক আছে, আমরা একটু দেখবো 26 নাম্বার অ্যাডভার্বিয়াল কিনা। ওকে ঠিক আছে, ওকে 26 নাম্বার ও কমেন্ট করেছে একজন, জিশা কমেন্ট করেছে অ্যাডভার্বিয়াল। ওকে, সুজিত কমেন্ট করেছে অ্যাডভার্বিয়াল। ঠিক আছে, ওকে ঠিক আছে। অ্যাডজেক্টিভ না রে ভাই, অ্যাডভার্বিয়ালই তো হবে জিশা। আমি কাজ করতেছি, আমার কাজটা করতেছি কি দ্বারা? টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি, আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমি কি কাজটা করতেছি। তার মানে অবশ্যই কি আমার কাজের ধরনটা কি, অ্যাডভার্ব, কাজের ধরনটা কি মিন করতেছে। তোমরা মনে রাখবা, নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব কাকে বলে, এটা পারলে এটা পারবা সহজ। কাকে বলে ওটা বুঝতে পারলে তোমরা খুব সহজে ফ্রেজটা কাউন্ট করতে পারবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভেরি গুড। ওকে ইনসিয়া, থ্যাংক ইউ। ওকে আশফিয়া, ওকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এখন দেখো পরবর্তী কোশ্চেন, এ বাটারফ্লাই উইথ ব্রাইট উইংস। উইথ ব্রাইট উইংস, এই যে এই পর্যন্ত হবে, বুঝছো? এইটুকু আর আন্ডারলাইন হবে না, নাও এইটুকু করো, এইটুকু আন্ডারলাইন হবে না। তাহলে এ বাটারফ্লাই উইথ ব্রাইট উইংস স্যাট অন দ্য ডেস্ক। স্যাট অন দ্য ডেস্ক, এটা কি হবে 27 নাম্বারটা? ওকে, ও আচ্ছা 27 নাম্বারটা অ্যান্সার করবো অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ। হ্যাঁ 27 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। 27 নাম্বারটা কি আমাদের? অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সরি ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ভেরি গুড। এরপরে কোশ্চেন, অল অফ মাই ফ্রেন্ডস আর নন স্মোকার্স। ওকে 28 নাম্বারটা বলো। ওকে, অল অফ মাই ফ্রেন্ডস, আরে কি হবে? অল অফ মাই ফ্রেন্ডস আর নন স্মোকার্স। ফার্স্ট একটু অ্যান্সার করে দিবা, ফার্স্ট অ্যান্সার করে দিবা। ওকে, কি অ্যান্সার হতে পারে? ওকে, কি অ্যান্সার হতে পারে বলো? অল অফ মাই ফ্রেন্ডস আর নন স্মোকার। 28 নাম্বার অ্যান্সার। 27 নাম্বারে কাজী নামে অ্যান্সার করেছো অ্যাডজেক্টিভ। থ্যাংক ইউ। ওকে, আমি একটু ফার্স্ট ট্রাই করব। ওকে, সবাই একটু আমরা অ্যান্সার করে ফেলবো দ্রুত। ওকে, ইনসিয়া কমেন্ট করেছো অ্যাডজেক্টিভ ক্লোজ না ভাইয়া, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে ওকে আসফিয়া আক্তার অ্যান্সার করেছো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে 28 নাম্বারটা অ্যান্সার করে ফেলো সবাই। 28 সবাই একটু সলভ করে ফেলো, আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো। ওকে ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া তন্নি। ওকে সাদিয়া, ক্লাস শেষে একটু নক দিও ভাইয়া, তোমাকে আর প্রতাপকে একটা কাজ দিব, তোমরা একটু কাজটা করে ফেলবো। ওকে ঠিক আছে, দেখো এখন দেখো অল অফ মাই ফ্রেন্ডস, ভাই এটা কোথায় আছে ভাই? এই জিনিসগুলো তো বুঝতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট আকার আছে, কোথায় আছে? সেন্টেন্সের সাবজেক্ট আকার আছে। সেন্টেন্স সাবজেক্ট আকার থাকলে তা কখনো অ্যাডজেক্টিভ হবে না, সবসময় সেটা কি নাউন ফ্রেজ হবে। নাউন ফ্রেজ হবে। সাবজেক্ট আকার থাকলে সেটা সবসময় কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ হবে। সাবজেক্ট আকার থাকলে কি হবে? নাউন ফ্রেজ হবে। তাহলে কি অল অফ মাই ফ্রেন্ডস আর নন স্মোকার, নাউন ফ্রেজ, চোখ বন্ধ করে নাউন ফ্রেজ। ওকে, সবসময় মাথায় রাখবা, শুরুতে আন্ডারলাইন থাকলে ফ্রেজ বের করতে বলে সেটা চোখ বন্ধ করে নাউন ফ্রেজ। সজীব ভুল হয়েছে, অ্যান্সার ঠিক করে বলো। ওকে ভাইয়া ক্লোজ ফ্রেজ ভুলে যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই,
আমি আমি বলতে গিয়ে মাঝে মাঝে আমিও তো ভুলাই ফেলতেছি, কোনো সমস্যা নাই। ভুল থেকে আমরা শিখবো, কোনো তাড়াহুড়ার দরকার নাই। ঠান্ডা মাথায় আমরা এখন ফ্রেশ পড়তেছি। আমরা এখন কি পড়তেছি ভাই? আমরা এখন ফ্রেশ পড়তেছি। ওকে ফাইন, মাথা গরম করার দরকার নাই, প্রেশার নেওয়ার দরকার নাই, আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব ইনশাল্লাহ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে গেলাম। এই কোশ্চেন আমরা সবাই ক্লিয়ার? ওকে ঠিক আছে। এরপরে তাহলে তাহলে 29 নাম্বারটা কি হবে? 29 নাম্বারটা কি হতে পারে আমাকে একটু জানাও। তাহলে 29 নাম্বারটা কি হতে পারে আমাকে একটু ফার্স্ট জানিয়ে দাও সবাই। 29 নম্বর, ওকে 29 নম্বরটা নাউন ফ্রেজ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো তাহলে শুরুতে আছে, তার মানে কি চোখ বন্ধ করে আমাদের নাউন ফ্রেজ। 30 নম্বরটা কি হবে? দ্য হোস্টেস গ্রেটেড এভরিওয়ান উইথ এ অন স্মাইল। ওকে 30 নম্বরটা, ওকে আসফিয়া 29 হচ্ছে নাউন ফ্রেজ, থ্যাংক ইউ। কাজী নাইমা নাউন ফ্রেজ, থ্যাংক ইউ। ওকে 29 জিশা, থ্যাংক ইউ। ওকে নাউন ফ্রেজ, ঠিক আছে। 30 নম্বরটা নাইমা কমেন্ট করেছে অ্যাডভার্বিয়াল ক্লোজ না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাইমা ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। আর ওয়ান কাইন্ড অফ যেহেতু কিছু শব্দগুচ্ছ একসাথে, তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ঠিক আছে, এই তো দেখছো প্রথমে একটু কঠিন মনে হয়েছে। ওকে ইনসে কমেন্ট করেছে নাউন ফ্রেজ, থ্যাংক ইউ 29। ওকে দেখছো প্রথমে কিন্তু বিষয়টা একটু কঠিন মনে হয়েছে, কিন্তু এখন কিন্তু বিষয়টা কি ইজি হয়ে গেছে। তার মানে দেখবা আরো ইনশাল্লাহ ইজি হয়ে যাবে আমরা যখন আরেকটু প্র্যাকটিস করবো। ইনসিয়া ভুল হইতেছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ওকে ফাইন, আমরা পরবর্তী পেজে চলে যাব। ওকে নাও এখন আমরা প্র্যাকটিসে চলে আসছি। আমরা এখন কি করবো? আমরা এখন প্র্যাকটিস সেশনে চলে আসছি। ওকে প্র্যাকটিস সেশনে আমরা চলে আসছি। ওকে ফাইন, প্র্যাকটিস করবো। আই কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু। এইখানে সবগুলো অ্যান্সার সবার পারতে হবে, এইখানে সবগুলো অ্যান্সার সবার পারতে হবে। এখানে আমরা ইনশাল্লাহ সবাই অ্যান্সার করে ফেলবো। প্রত্যেকটা অ্যান্সার আমি চাই প্রত্যেকে রাইট করবো, এক একজন এক একটা অ্যান্সার বারবার করে করো। আমি দেখি যে তোমাদের কার কার অ্যান্সার রাইট হয়। ফার্স্ট সবাই অ্যান্সার করে ফেলো, এইখানে অ্যান্সারটা সবার রাইট হওয়ার দরকার। ওকে ঠিক আছে, আমরা একটু সবাই করব। ঠিক আছে ওকে, তাহলে আমরা একটু ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে ঠিক আছে, 31 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি, অ্যাডভার্বিয়াল ক্লোজ। 31 নম্বরের অ্যান্সার হচ্ছে ডি। আমি মাত্র পড়াইলাম, আবার এই মেয়েটা ভুল করছে, দেখছো? এই মেয়েটারে পিটানি দেওয়া উচিত, এই মেয়েটা আবার করছে ভুল। কে অ্যান্সার করছে এটা? 31 এর ডি, নাইমা ভুল হয়ে গেল। ওকে জান্নাতুল ফেরদৌস জিশা অ্যান্সার করেছে নাউন ক্লোজ, থ্যাংক ইউ। এই তো জিশা পারছে, নাইমা পারে নাই। নাইমা ভাইয়া এত সুন্দর একটা শর্টকাট দেওয়ার পর ভুল করলা। ভাইয়া যেটা পেইড ব্যাচে দিব সেটা তোমাদের ফ্রিতে দিয়ে দিলাম, তবু তোমরা ভুল করলা না। তোমাদের এরকম কাজ কারবারে মনে কষ্ট পাইলাম। তোমরা একদম পড়ালেখা করো না, দেখছো এতক্ষণ পড়াইছি, তোমরা এখন আবার অ্যান্সার করে ফেলছো ভুল। আর কিছু হইলো বলো তো? এটা কোনো কাজ? তোমরা যে এইভাবে যে অ্যান্সারটা ভুল করবা আমি কি ভাবছি কখনো? বলো, এইভাবে তো অ্যান্সার ভুল করা যাবে না। আমি আগে বলে দিছি যে আন্ডারস্ট্যান্ড, ইয়েস আন্ডারস্ট্যান্ড, তাহলে কি আমাদের মেইন ভার্ব। তাহলে আমাদের আমি আগে বলছি যে মেইন ভার্বের পর যদি আন্ডারলাইন থাকে সেটা চোখ বন্ধ করে আমাদের নাউন ক্লোজ, কেননা এটাকে চাইলে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, শেষ। আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের নাউন ক্লোজ। ওকে ফাইন, তাহলে 31 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ওকে ইনসিয়া, হ্যাঁ ভাইয়া নাউন ক্লোজ হবে। ওকে ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। রাকিব প্ল্যান্স টু জয়েন দ্য এয়ার ফোর্স। ওকে হোয়েন হি লিভস কলেজ। ওকে ফাইন, এটা কি হবে অ্যান্সার? দেখো তো, দেখো তো এটা কি অ্যান্সার হতে পারে। ওকে সবাই একটু একটা অ্যান্সার করে ফেলো। 32 নম্বরটার অ্যান্সার কি হতে পারে? তোমরা সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো। 32 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখি কার কি কি অ্যান্সার হয়, কারটা রাইট হয়। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে তোমরা এখন অ্যান্সার করতে পারো নাই, সবাই অ্যান্সার করো, আমি ইনশাল্লাহ উত্তরগুলো দিয়ে দিব। ওকে ফাইন, কি হতে পারে এইটার অ্যান্সার? ওকে সবাই বলো। রাকি প্ল্যান্স টু জয়েন দ্য এয়ারফোর্স হোয়েন হি লিভস কলেজ। ওকে আরিফিন সূর্য অ্যাডজেক্টিভ ক্লোজ। না ভাইয়া এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না, কারণ আমি আগে বলছি যে দেখো রাকিব প্ল্যান্স, রাকিবের পরিকল্পনা আছে টু জয়েন, জয়েন করবে কোথায়? দ্য এয়ারফোর্স হয় যখন, তাহলে তার প্ল্যানটা কি? যখন হি লিভস কলেজ, তার পরিকল্পনা কখন কার্যকর হবে? যখন সে কি আসলে কলেজ থেকে লিভ নিবে। দ্যাটস ওয়াই অ্যাডভার্বিয়াল ক্লোজ। রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। ওকে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আমি আগে বলেছি অ্যাডভার্বিয়াল ক্লোজ চেনার উপায় হচ্ছে যখন পুরো একটা সেন্টেন্স শেষ হয়ে যায়, পুরো একটা সেন্টেন্স শেষ হয়ে যায়, তারপর যখন মডিফাই করতে বলে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল
ক্লোজ, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। জিশা ভুল করেছো, ওকে। সুমাইয়া বি দিয়েছো, থ্যাংক ইউ। সুমাইয়া একটা হয়েছে। জিশা অ্যাডভার্বিয়াল, হ্যাঁ ঠিক আছে। আরিফিন শুরু অ্যাডভার্বিয়াল, ওকে, অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ, ঠিক আছে, সবারটা রাইট, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ওকে, দেখো 33 নম্বর কোশ্চেন, তোমরা একটু কোশ্চেনটা অ্যান্সার সলভ করো। আমাকে অলরেডি গ্রুপে মেসেজ আসতেছে আমাদের ব্যাচে ভর্তি হবে, ঠিক আছে, আমি আগে ভর্তিটা দেখি ও কি বলে। ঠিক আছে, সবাই একটু আমরা একটু অ্যান্সারটা করে ফেলি, সবাই একটু আমরা দ্রুত একটু অ্যান্সার করবো, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব দ্রুত শেষ করার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার কি হবে এটা দেখো তো। আই টক টু দ্য গার্ল হু কমপ্লেইনড অফ বুলিং, ওকে ফাইন। এইটা অ্যান্সার তো সবার পারার কথা, এটা কারো অ্যান্সার ভুল হবে না আশা করতেছি। এটা অ্যান্সার কারো ভুল হওয়ার কথা না, এটা সবার অ্যান্সার পারার কথা। ওকে, ফার্স্ট এটা আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো, দেখি এটা কার কার অ্যান্সার রাইট হয়। ঠিক আছে, আমরা একটু সবাই একটু চেষ্টা করব। ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। দেখো, আই টক দ্য গার্ল, তাহলে কি এই যে নাউন বা প্রোনাউন কি আছে, নাউন বা প্রোনাউন, তাহলে এরপরে আমাদের আন্ডারলাইন, তার মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি সি। ওকে, হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, ফাইন। তাহলে 33 নম্বরের অ্যান্সার হচ্ছে 3। 33-এর অ্যান্সার হচ্ছে কি ভাই আমাদের? 33-এর অ্যান্সার হচ্ছে আমাদের 3। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা একটু চলে যাই, দেখি আমরা পরবর্তী কোশ্চেনে কি বলছে। দেখো, ওই দেখো কি বলছে, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য আন্ডারলাইন ফ্রেজ ইজ, ওকে, আর এর ফ্রেজ, হ্যাঁ, সামথিং টু ইট। ওকে ফাইন, এটা কি হতে পারে? আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো। দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, এটা কি হতে পারে? অ্যান্সার বলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, ঠিক আছে, এটা কি আছে হতে পারে? ওকে, ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি একটু ফার্স্ট, আমরা একটু জানবো। তো সবাই একটু অ্যান্সার করে ফেলো, কি হতে পারে? আমরা একটু সবাই একটু অ্যান্সারটা সলভ করার চেষ্টা করব। আমি একটু সময় দিই সবাইকে। ওকে, ঠিক আছে, যারা যারা অ্যান্সার করেছো, ওকে, অনেকে অ্যান্সার করেছো নাউন ক্লোজ, অনেকে অ্যান্সার করেছো নাউন ক্লোজ, ঠিক আছে, অনেকে নাউন ক্লোজ, নাউন ফ্রেজ আর কি আছে, যাই হোক। ওকে ফাইন, এখন দেখো, এখন দেখো, দ্য ম্যান ওয়ান্টস, মানুষ চাচ্ছে বা মানুষ আশা করতেছে, বা ওকে, সামথিং টু ইট, কিছু খেতে, তাহলে দ্য ম্যান কি সামথিং টু ইট, তাহলে খেতে চাচ্ছে। ওকে, তার মানে দ্যাটস আমাদের একটা অ্যাডজেক্টিভ, সরি 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 একটু ভুল করলাম, দাঁড়াও। ওকে, দেখো, আবার একটু প্রথম থেকে দেখো, তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এখন দেখো, দ্য ম্যান ওয়ান্টস, তাহলে আমাদের ওয়ান কাইন্ড অফ, দেখো আমরা জানি, আমরা একটু আগে পড়ে আসছি যে সাবজেক্টে যদি আন্ডারলাইন থাকে, সেটা যেভাবে আমাদের নাউন ফ্রেজ হয়, সেম অবজেক্ট আকার থাকলে সেটা আমাদের কি নাউন ফ্রেজ হয়। অবজেক্ট আকার থাকলে কি আমাদের নাউন ফ্রেজ হয়, কেননা সাবজেক্ট আর অবজেক্ট আকারে যদি নাউন বসতে পারে, তাহলে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, তাহলে এখানে ওয়ান কাইন্ড অফ কি আমাদের নাউন ফ্রেজ হবে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, ওকে, 35 নম্বর কোশ্চেন, কি অ্যান্সার হতে পারে? দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট, এইটা আমি মাত্র পড়াইছি, মাত্র পড়াইছি, এইটা আমি দেখি কে কে বলতে পারে। এটা আমি মাত্র পড়াইছি, দেখি কে কে অ্যান্সার দিতে পারো ফার্স্ট। এটা আমি মাত্র পড়াইছি, দেখি কে কে অ্যান্সার দিতে পারো। ওকে ফাইন, ওকে, ঠিক আছে, তাহলে কি বলতেছে? দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি, তাহলে এইটা অ্যান্সার কি হবে? দেখো, ইন ফ্রন্ট অফ দ্য গেট, দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট, এটা কি অ্যান্সার হতে পারে দেখি, সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি এটা কি অ্যান্সার হতে পারে, তোমরা একটু অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, একজন বলেছে প্রিপজিশনাল ফ্রেজ, ওকে, একজন বলছে ওকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওকে, এ নাম্বারটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, ফার্স্ট একটু ফার্স্ট জানো কি হতে পারে অ্যান্সার, একটু ফার্স্ট জানো, ফার্স্ট সবাই একটু ফার্স্ট জানাবো ভাইয়াকে, দেখি ভাইয়া তোমরা অ্যান্সারটা কি বলো। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখো, আমি মাত্রই বলছি যে আমাদের নাউন আছে, নাউনের পরে যদি আমাদের যদি কিছু শব্দগুচ্ছ থাকে, শব্দগুচ্ছ থাকে, আর এই শব্দগুচ্ছগুলো যদি নাউনকে মডিফাই করে, নাউনকে কি করে যদি মডিফাই করে,
নাউন যদি মডিফাই করে তাহলে সেটা কি হয়? সেটা কি হয় বলতো? নাউনের পরে যদি কিছু শব্দগুচ্ছ থাকে সেটা যদি নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় না? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। রাইট অ্যান্সার কি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে ফার্স্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার। আর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো। এখন কি বলতেছে দেখো, কি বলতেছে দেখো। এখানে আমাদের কোশ্চেন আসছে কি, ওকে, আই নো হোয়ার হি লিভস। দেখি এটা কি অ্যান্সার করতে পারো। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ ভাবছিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। এনসিয়া, ওকে দেখো, আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, তাহলে এখানে কি হবে? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, তাহলে এই কিন্তু সবার পারা কথা। 36 নাম্বারটা কে না পারবে দেখি তো। ওকে 36 নাউন ক্লোজ, 36 এর এ। ওকে ফাইন, ভেরি গুড, এই তো এরকম সহজ কোশ্চেন ছিল না? ওকে নাউন ক্লোজ। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে 37 নম্বর কোশ্চেন। আমি জানি না কয়টা কয়টা কোশ্চেন করছে, দেখি সলভ করে থাকি। ওকে 37 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? ওকে 37 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমাদের দেখো। 37 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? 37 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে দেখো, দে আস্কড মি ইফ আই কুড মিট দেম ইন দ্য আফটারনুন। তাহলে এটা কি হবে? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ না প্রিন্সিপাল ক্লোজ? ফার্স্ট সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কোন ক্লোজ হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কোন ক্লোজ হতে পারে? ঠিক আছে, 37 নাম্বারটার অ্যান্সার কি হবে? আমরা সবাই একটু অ্যান্সার করি ফার্স্ট। 37 নম্বরে কি অ্যান্সার হবে? ওকে ওকে 37 নম্বরটার অ্যান্সার একটু সবাই একটু করো। ওকে দেখো, তাহলে আমি আগে বলছি যে দে আস্কড মি, তাহলে এই পুরো একটা সেন্টেন্স হয়ে গেছে। পরবর্তীতে ওয়ান কাইন্ড অফ ইফ ক্লোজ মার্কার টাইপ থাকলে সেটা আমাদের কি হয়? সবসময় অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়। সবসময় কি হয়? সবসময় অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়। সবসময় কোন কোন ক্লোজ হয়? সবসময় অ্যাডভার্বিয়াল ক্লোজ হয়। 37 সি, ভেরি গুড, আরে সেরা, তোমরা তো সবাই জিনিস শিখে গেছো। আচ্ছা আজকে আর আজকে ক্লাসের পরে বলো তো, আর কি তোমাদের কখনো কোনো সমস্যা হবে বলো তো ক্লোজার ফ্রেজে? বলো, ক্লোজে কোনো সমস্যা হবে বলো তো ভাই আগে। ওকে দেখো এরপর কি বলছে, ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ। ইউ ক্যান নট গেস, তুমি কি গেস করতে পারবে না হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, সে আসলে কোন টাইপের পার্সন। এরকম অনেক মানুষ আছে আমাদের মধ্যে যে আসলে আমরা গেস করতে পারি না যে কোন টাইপের হয়ে থাকে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করবো সবাই। 38 নম্বর কোশ্চেনটা কি অ্যান্সার হবে? সরি 39 নম্বরটা কি অ্যান্সার হবে? সবাই একটু সলভ করবো ফার্স্ট। আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো। ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমরা তাহলে মোটামুটি কোশ্চেনটা সলভ করব। ওকে ঠিক আছে। ওকে একজন বলেছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ইউ ক্যান নট গেস, ওকে ইউ ক্যান নট গেস, ওকে ইউ ক্যান নট গেস। ওকে ঠিক আছে, দেখা যাক। আচ্ছা একজন বলছে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আমরা দেখবো বাকিদের অ্যান্সারটা আমরা একটু দেখে ফেলবো। ঠিক আছে, আশা করি মোটামুটি অ্যান্সার অনেকে করে ফেলেছো। আমরা একটু অ্যান্সার চেক করি এখন। ইনশাল্লাহ বাসায় এই ক্লাসটা দেখে আরেকবার প্র্যাকটিস করতে হবে, তাইলে ইনশাল্লাহ প্রবলেমগুলো সলভ করা হয়ে যাবে সব। ওকে ইনশাল্লাহ। আচ্ছা এখন এটা রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ইউ ক্যান নট গেস হোয়াট টাইপ অফ। ওকে দেখো রাইট অ্যান্সার কি আমাদের নাউন ক্লোজ, কেননা ইউ ক্যান নট গেস ইট। ক্যান নট গেস, ক্যান নট তো আমাদের ভার্ব না ভাই, এটা তো আমাদের মডাল ভার্ব, আমাদের মেইন ভার্ব হচ্ছে এটা, মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব পরে আন্ডারলাইন, তার মানে কি আমাদের চোখ বন্ধ করে নাউন ক্লোজ, কেননা ইট দ্বারা রিপ্লেস করা যায়। ইউ ক্যান নট গেস ইট। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নাউন ক্লোজ। দেখছো তোমরা এখনো এখনো তোমরা অনেক কিছুই বুঝতে পারো না, আরেকটু বাসায় প্র্যাকটিস করতে হবে। আরেকটু বাসায় প্র্যাকটিস করবা। আর যারা এখন আমাদের ব্যাচে যুক্ত হও নাই, দ্রুত ব্যাচে যুক্ত হয়ে যাও, কারণ আমরা এগুলো আরো ডিটেলসে পড়বো। আমরা অনেকগুলো করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের 40 নম্বর কোশ্চেন। ওকে দেখো কি বলতেছে। 40 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল। উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, মানব জাতিকে কি করতে হবে? মানব জাতিকে মরতে হবে, বা মানব জাতি আসলে কি মারা যাবে। আরো প্র্যাকটিস করতে হবে ভাইয়া, হ্যাঁ আরো প্র্যাকটিস করতে হবে। চলো আরো প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করো, অথবা যদি মনে হয় যে প্র্যাকটিস হচ্ছে না, আমাদের সাথে যুক্ত হও, আমাদের সাথে যুক্ত করো, অথবা আরো যত টিউটোরিয়াল আছে সেগুলো দেখো। যেখান থেকে ইচ্ছে ভাই, শেখার কোনো শেষ নাই, বিভিন্ন ভাবে শিখো।
হয় টাকা দিয়ে অথবা টাকা ছাড়া, যেভাবে শেখা যায়। শিখতে থাকো, শেখার কোনো শেষ নাই, শিখতে থাকো। অনেক কিছু এখন বাকি আছে যেগুলো তোমরা পারো না। ওকে ফাইন, এটা কি হবে? উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল। এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। এটা হচ্ছে কি, এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। ওকে, এটা হচ্ছে একটা এক্সেপশনাল কোশ্চেন, দেখি এটা কে পারে। ওকে ফাইন, এটা হচ্ছে একটা এক্সেপশনাল কোশ্চেন। উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল। এটা রাইট আনসার কি হবে? ওকে, 40-এর এ। আর 40-এর সবাই বলতেছে এ। আল্লাহ, তোমরা এত মানে এক্সেপশনাল কোশ্চেনটা কিভাবে পারলা? এটা তো আসলে ভাবার বিষয় না। আমি তো ভাবছি তোমরা এটা পারবা না, কেন পারলা বলো? এটা কি পারা ঠিক হয়েছে? এটা তো পারা ঠিক অনেক। ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? হ্যাঁ, আসলে উই অল নো দ্যাট ইট। উই অল নো দ্যাট ইট, আসলে এইখানে এই এই সম্পর্ক আন্ডারলাইন ছিল। উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, তাহলে উই অল নো ইট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের নাউন ক্লোজ। ওকে ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি এখন দেখো তোমাদের জন্য জাস্ট কয়েকজন বসেছে, ভাই আসলে আপনারা কি কি পড়াবেন আমরা জানি না, তো একটু জাস্ট আমাদের একটু ধারণা দেন যে আসলে কি কি টাইপ কোশ্চেন হতে পারে বা আপনারা কিভাবে পড়াবেন। দেখো আমরা সাধারণত যেভাবে কোর্স প্ল্যানটা সাজাইছি, জাস্ট আমি আমার ইংলিশটা একটু তোমাদের দেখা দিই। ইংলিশে দেখো আমরা কিভাবে পড়াবো, আমরা ক্লাসগুলো কিভাবে নিব। আমরা দেখো ক্লাস 1 আর 2 হচ্ছে একসাথে নিব, 1 আর 2 মানে দুটো করে ক্লাস আমরা একসাথে নিব। দুটো করে ক্লাস একসাথে কেন নিব? কেননা অনেকগুলো কোশ্চেন সলভ করাতে হবে। আমরা একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা, ডিউরেশন 2 আওয়ার্স, মানে একটা ক্লাস হবে 2 ঘন্টা করে। আর দেখো 2 ঘন্টার মধ্যে আমরা কি করব? প্রথম ঘন্টা হচ্ছে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন, এই কয়টা টপিকের হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে বা যেখান থেকে কোশ্চেন হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি হচ্ছে সেখানে শর্টকাটগুলো দেখবো। পাশাপাশি হচ্ছে আমরা 80টা এমসিকিউ সলভ করবো। কটা এমসিকিউ সলভ করবো? 80টা। সেম পরবর্তী ক্লাসে আবার পজিটিভ ভার্ব, সাবজেক্ট ভার্ব, জিরান, ইনফিনিটিভ, সাবজেক্টিভ, এগুলো তো আমরা বেসিক পড়বোই। পাশাপাশি হচ্ছে আমরা 80টা প্রশ্ন সলভ করবো তোমাদের একদম সামনে সামনে রেখে। তোমরা সামনে থাকবা, মানে তোমরা লাইভে থাকবা, তোমরা কমেন্ট করবা, আমরা কোশ্চেন দিব, তোমরা কমেন্ট করবা, আমরা কোশ্চেন দিব। যেটা পারবা না সেটা আমরা তোমাদের ব্যাখ্যা করে দিব। তার মানে দেখো আমরা প্রত্যেকটা ক্লাসে 80টা করে কোশ্চেন রেখেছি, প্রত্যেকটা ক্লাসে 80টা করে কোশ্চেন রাখছি। পাশাপাশি হচ্ছে আমাদের যখন মনে করো এই যে দেখো এই পর্যন্ত ক্লাস শেষ, তার মনে করো পিন পয়েন্ট এরর, কমন মিস্টেক্স, শর্টকাট লিটারেচার, এই পর্যন্ত শেষ। এরপরে দেখো আমরা আরো 2টা ক্লাস দিব। আমরা আরো 2টা ক্লাস কিরকম নিব? সেই 2টা ক্লাস হচ্ছে দেখো 17, 18 আর হচ্ছে দেখো এখানে তো লেখা যায় না 19 আর 20। এখন এই ক্লাসটা আমরা কিভাবে নিব? এই ক্লাসটা আমরা নিব হচ্ছে দেখো 1 থেকে 8 রিভিউ। 1 থেকে 8 ধরো এই যে একে যে টপিকগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 4টা ক্লাসের উপরে আমরা আবার রিভিউ ক্লাস দিব। সেটা কিসে নিব ভাইয়া? সেটা হচ্ছে আমরা জুম মিটিং এ নিব। জুম মিটিং এ কেন নিব? জুম মিটিং এ নেওয়ার মাধ্যমে আমাদের লেখার মানে পরিধি কমবে, তোমরা আমাদের অ্যান্সার বেশি করতে পারো, যে ভাই এটা এর অ্যান্সার করতেছি, ভাই এটা অ্যান্সার হইতেছে, আমরা এইটা সবচেয়ে বেশি করব। জুম মিটিং এ আমরা 1 থেকে 8 পর্যন্ত লেকচার একবার নিব। আবার দেখো 9 থেকে 16 হচ্ছে আমরা আরেকবার লেকচার নিব। এতে করে কি হবে? তোমরা যে ভাইয়া টাইপ করি, মেসেজে করি বা ভাই কমেন্ট করি, কমেন্টের উত্তর দিবেন না, তোমরা নিজেরা কমেন্ট কর, তোমরা নিজেরা মানে আমাদের বলবা, আমরা সাথে সাথে সেটা অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমি ইংলিশ প্ল্যানটা সাজাইছি। ইনশাআল্লাহ বাকি প্ল্যানগুলো আমি তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। তো তোমরা যারা যারা যুক্ত হতে চাও তোমরা অবশ্যই যুক্ত হতে পারো খুব শীঘ্রই। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আর সময় কিন্তু খুব কম, শুধুমাত্র কালকের দিনটা সময় পাবা। আমরা 1 তারিখ থেকে কিন্তু ইনশাআল্লাহ কোর্সটা অলরেডি লঞ্চ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে ঠিক আছে, অল দ্য বেস্ট কালকের জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সাস্টের জন্য। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।